আমি যদি 6 মাস ব্রাহ্মণ খাড়া থাহি মানুষের নতুন লুঙ্গি এনে দিব, এরপরও জিগাইতো না যাইবেন কবে, ঠিক কিনা কম? আমাদের উপজেলার নাম হলো ব্রাহ্মণ পাড়া, আর আপনাদের গ্রামের নাম হলো ব্রাহ্মণ খাড়া। এই খালি প আর খ দুইটা কুদ্দুর বদলাইছে মাইদে দিয়া। ব্রাহ্মণ খাড়া আমি প্রথম যখন আসি আপনাদের হাফিজি মাদ্রাসার সামনে আসছিলাম। সাহেব আলী ভাই আছে না, এখন আসেনি উনি? সাহেব আলী ভাই মারা গেছে। আরে সাহেব আলী ভাই আমার প্রথম আনছিল, তখন আমার ওয়াজ জীবনের শুরু। এখন তো ব্যস্ততা বেড়ে গেছে। এখন আসলে বাংলাদেশের রেওয়াজ হইল 12টা 1টা না বাজলে এটা কি এর মাহফিল। কিন্তু এইটাও আমরা জানি না যে 12টা 1টা পর্যন্ত যারা সজাগ থাকে ওরা যখন ঘুমায় তখন কিন্তু ফজরের নামাজ না পড়ার সম্ভাবনা বেশি। রাজাকার রাজাকার খেলার দিন কি আর আছে? আমরা সবাই এক, যখনই বাধা আসবে লড়াই হবে একসাথে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? এখন ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায়, বেড়াই চিনছ তোরা আমরা চিনছ, তখন আমরা লোক কম হইতাম পারি, এটি বেড়াই, ঠিক কিনা কও? এই এই কই যান আপনি? দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন, ওয়াজটা শুরু হয়েছে, জায়গা তাইও যাই তোর থেকে এখন আইও না, ফুল দাগ ধরো তুমি এখন আইও, জরুরি কইয়া দাও যে আমি মাহফিলও আছি, হুজুরে যাইতাম তাই না, কেমন হয়েছি কেউ গুল দিয়া ও মা আইব না, তো জায়গা তাইব না, এখন আইও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কমাও। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি গ্রাম, যে গ্রামের নামের সাথে আমার উপজেলার নামের একটা মিল আছে। আমাদের উপজেলার নাম হলো ব্রাহ্মণপাড়া, আর আপনাদের গ্রামের নাম হলো ব্রাহ্মণখাড়া। এই খালি প আর খ দুইটা কুদ্দুর বদলাইছে মাইদে দিয়া। ব্রাহ্মণখাড়া আমি প্রথম যখন আসি আপনাদের হাফিজি মাদ্রাসার সামনে আসছিলাম। সাহেব আলী ভাই আছেন, এখন আসেনি উনি? সাহেব আলী ভাই মারা গেছে। আরে সাহেব আলী ভাই আমার প্রথম আনছিল, তখন আমার ওয়াজ জীবনের শুরু। এখন তো ব্যস্ততা বেড়ে গেছে। এখন আসলে বাংলাদেশের রেওয়াজ হইল 12টা 1টা না বাজলে এটা কি এর মাহফিল। কিন্তু এইটাও আমরা জানি না যে 12টা 1টা পর্যন্ত যারা সজাগ থাকে, ওরা যখন ঘুমায় তখন কিন্তু ফজরের নামাজ না পড়ার সম্ভাবনা বেশি। আর আমরা যারা নিয়মিত বক্তা, ডেইলি ওয়াজ করি আমরা, তো আপনার হাতে যদি আমি 12টায় মাইক ছাড়ি, তা আমার নাগাইশ যাইতে যাইতে লাগবে মিনিমাম 2 ঘন্টা। তো বাঁচবো 2টার পরে উঠতে আমি কোন সময় ফজরের নামাজ পড়াম। পরের দিন আমরা এত আজাই রানা যে এক মাহফিল করে 3 দিন ঘুমায়াম, এত অবসর আপনার কপালও আল্লাহ রাখছে না। এখন আর লেগে আমরা আগে আগে দেওয়ান লাগে। আর যদি মনে করেন যে হুজুর এত আগে শেষ করলে কেমন হয়, তৈরি যারা সারা রাত হোজাক থেকে এরকম হুজুর বিচারে বার করবেন,
এটা আমারে আনন্দ লাগবে এমন কোনো কথা না তো, আমারে আনলে আগে দেওয়ান লাগবে। আর যদি বেশি রাইট করতেন স্যার, এরকম অনেক হুজুর পাওয়া গেছে 12টার পরে তারা ওয়াজ জমে। আমার লোকে কয়েকজনের পরিচয় আছে এরকম, তারা এরকম 12টার পরে মাত্র ওয়াজটা তারা লাগিয়ে উঠে, এরকম বক্তা পাওয়া যায়। আপনারা যোগাযোগ করবেন, আগামী বছর রাইতের 2টা 3টা পর্যন্ত মাহফিল করতেন চাইলেও আমি বক্তা দিতাম। ভাড়া আমি আইলাম না আইলেন এই অসুবিধা কি, রাইট বেশি ওন দিয়ে না কথা। আমিন কন, জোরে কন, আরও জোরে। অনেকে কইব যে হুজুরা তো তাড়াতাড়ি উঠতে লাইলো, এই 9টা মানি যে গরমের দিনের 11টা, 2 ঘন্টা আগাইছে দিনটা। এটি সব হিসাব কইরা চলন লাগবে। আপনার লেগে বছরে একবার, আমরা লেগে ডেইলি, এটা চিন্তা করে চলন লাগবে। এত ভালোবাসা অক্কারে রাইতের 2টা পর্যন্ত ওয়াজ করাইবেন। হুজুর বাঁচলে বাঁচক, নইলে মইরা জিজ্ঞা অসুবিধা কি কেন? হ্যাঁ, আমরা ওয়াজ হইলে সারে ওই ইয়ার বৈরবের এক হুজুরে আরেক হুজুরে দাওয়াত দিয়া দিচ্ছে নরসিংদী। হুজুরের বাড়ি হইলো বৈরব, খেয়াল করে শুনেন, হুজুরের বাড়ি কখনো তো আরেক হুজুররা দাওয়াত দিয়েছে, হুজুরের বাড়ি হইলো ময়মনসিংহ। যে হুজুরে দাওয়াত দিছে হেবাটার বাড়ি ময়মনসিংহ, দাওয়াত দেওয়া দিছে বৈরবের বেড়ায়, দাওয়াত দিছে নরসিংদী। 3 দিন আগে মাহফিলে হুজুর মারা গেছে, ময়মনসিংহের হুজুর এন্তেকাল করছে। তো যে বেড়ায় বৈরবের বেড়ায় যা দাওয়াত দিয়ে দিছে নরসিংদীর, তারারে ফোন করে কইছে, ও এই আমরা যেই হুজুরের কপাল তো আমরা খারাপ, যে হুজুর আমি দাওয়াত দিয়া দিছিলাম হুজুর এন্তেকাল করছে। আরে তৈলে আমরা মাহফিলের কি উপাইব? হুজুর যদি মরে থেকে তো আমরা মাহফিলের কী অবস্থা? হুজুর তো তৈলে আইতে পারতো না, হুজুরে মরে গেছে, এই খবর নাই, তারা মাহফিল কি তৈবে এইটা লইয়া চিন্তা। এইটা হইল কার মাপ। আল্লাহ আমরা মাফ করুক, সবাই কোন আমিন। ওগলাটি বিছাইলাও তাড়াতাড়ি, আর যারা আওনের তাড়াতাড়ি আইয়ে পড়েন। আমার পরে আর বক্তা নাই, তুমি কি মাইকমে শীত করে না? একটা নাম করে লেগেছে। হ্যাঁ, এটাও খুলে লাচ্ছা, যেটা আছে এটাও খুলে। হ্যাঁ, তো বেড়া একটা দেখছেন, নমুনা দেখছেন কি আর ড্রাইভার টাইগার। ও মাশাআল্লাহ, আল্লাহ আরো সতেজ বানাক, সবাই কোন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই এই কই যান আপনি? দোকানটা খুললে সারছি না, কয় বাহির দেন। ওয়াজটা শুরু হয়েছে, জায়গা তাইও যাই তোর থেকে এখন আইও না, ফুল দাগ ধরো তুমি এখন আইও। জরুরি কইয়া দাও যে আমি মাহফিলও আছি, হুজুরে যাইতাম তাই না, কেমন এই জিজ্ঞ গুল দিয়া ও মা আইব না, তো জায়গা তাইব না, এখন আইও, এখন আইও ফেলো। হ, আরে তোমার সারা ওয়াজ হইতো না, আইও তুমি এখন আইও। হ্যাঁ, জায়গা তাইও। তেমন বুঝছে না কোন হুজুর, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, মোবাইলটা বন্ধ করে লাও, মোবাইল লইয়ে যে মার হাবা কন জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর জন্যই ব্রাহ্মণ খাড়ার তারা বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? তুমি বসো, দিক দিয়ে বসো, দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। সামনে যাবো না, দেখবা আমার এটা ভালো না। হয় শুকরিয়া আদায় করলাম কার? সবাই জুড়ে বলতে হবে। এই ছেলে, এই ছেলে, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকাও। তুমি ওয়াজ চলতেছে, মোবাইল কিতা টিফাটিফি করো, খাচ্ছ তো খারাপ হয়ে গেছে কিতা করতে করতে। মোবাইলটা হাফ করো, আমার দিকে টাস্কি লাগাইয়া চাইয়া থাও। সবাই কোন আমিন। সবার যাদের মোবাইলগুলো কথা বলেন না, ওমা এবারায় কারবার দেখ সত্যি, যাদের মোবাইল আছে আমরা মোবাইলগুলো বন্ধ করেন। ওই যে দৈরা রাখছো আলগি দিয়া, তুমি এটা বন্ধ করো। এই ওয়াজ শুনেন, এটা নামান, এটা দিয়ে ওয়াজ শুনতেন পারতেন না, রেকর্ড হইতো না, ওয়াজ হইতো না। বরঞ্চ আপনি মন দিয়া ওই যে ওই লাইট জ্বললে দিছে বন্ধ করো। হ্যাঁ, খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আমার কলজার টুকরা ফলাফান্ডি করে জোরে বলো আমিন। তোমার মোবাইল না বাইতে বলছি, থাকো, টুটা বন্ধ করো, এটা বন্ধ করো। ওকে ভাইয়া, পকেটে রেখে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার?
করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটু কমাই দেয়, যা বলেন তা করেন নাকি করেন না? কথা কয় না, করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে নাই। মুসলমান, কোনটার ব্যবহার কেমনে করা লাগে, যে যেই জিনিসটা বানায় সে বুঝে সবচেয়ে বেশি, ঠিক কিনা? কোন জিনিসটা কেমনে ব্যবহার করা লাগে এটা যে বানায় তে বুঝে বেশি। আমি প্রথম যখন এই কুট শেরওয়ানি বানাইছি, আমার শ্বশুর সৌদি আরব থাকতো, এবার এক কাপড় আইনা কইছে যে এটা জামাইয়ের লিগা শেরওয়ানি, আরেক জামাইয়ের লিগা শুট কোট। আমি হুজুর দেখা শেরওয়ানি, তা আমি এটা ঢাকাতে বানাই আনছি। অন গাও দেন কেমনে, এক হাত দিলে আরেক হাত টান ফুইরা থাকে। এখন আমি আর পরে জিজ্ঞেসি, ভাই এটা দিয়ে কেমনে গাও দাও, এটা দিয়ে ফারতাছি না দি বেহ হইয়া থেকে কেমন লাগে? এর পরে হ্যাঁ বেড়া কইছে যে একজনে এটা গাও দেওয়ান যায় না, ফিসি দিয়ে একজনে দইটা রাখবো, আপনি দুনো হাত একবারে দিয়া টান দিয়া সুবহানাল্লাহ কয় না দেওয়া। এটা সিস্টেমে এরকম, আপনি এরকম হাত দিয়া সেটা তো হ্যাঁ বেড়ায় ফিসি দিয়ে দইটা রাখবো, তো আপনি আড্ডুহাই সেটা আস্তে সামনের ফেলে টান দিবেন। এটা হলো কুট এবং শেরওয়ানি পরার সিস্টেম। তা আমি যেহেতু আগে পড়ছি না কেন, তো আমি নিয়ম তো জানি না। আমি তো কতক্ষণ মেন্নত টেন্নত করে বেহাম নেহা ইয়া এত দুকটুক ফাইয়া, এরপরে যখন টেইলারে কইছি তখন টেইলার আমার দেখাই দিছে। ওখান আমি শেরওয়ানি পড়তাম, নিলে একজনটা ডাক দেয়, কই ওখানে আসো না, ওদের শেরওয়ানির ফিসে দিয়ে ধরো। আমি তইলে শেরওয়ানি যে বানাইছে এবারে জানে এটা কেমনে ফরন লাগে, তইলে আমরারে বানাইছে গাড়ায় এমনি কথা কবেন আর জোরে কইতেন না। সব মুরব্বী এখন না বয় রাখছেন, 2-3টা আওয়াজ করিন না, ফলাফেন বয়া নাছিল না এখন। আরো আগে বন ঘুরাবন, আমার দিকে ঘুরেন, আওয়াজ করে বয়েন। সব মুরব্বীরা যেমন বয়ে, তারা তো এখন যে বাচ্চা রয়েছে আল্লাহ বাঁচাই রাখছে আলহামদুলিল্লাহ। আমরা উঠে আওয়াজ করেন, হ্যাঁ মরণে রাখি দিয়ে বাতিটা ধপ করে চলে উঠে না, আর বাঁচবেন কয় বছর আওয়াজ দিয়ে মরে যাবেন, আল্লাহ যা করে কন সুবহানাল্লাহ। ফারে তো মাশাআল্লাহ ভালো আওয়াজ দো, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়েন ভালো মতো, হ্যাঁ আমিন কন, জোরে কন, হ্যাঁ। কি এখন কি জায়গা টান ফুটে গেছে গা? তো ফেসলা লাগলে কি ওর সরানি, আগে ফেসলাই গেল সরা, আমি তো কি দেখতাছি না হেন। ফেসলা কোনের আগে সরাইলে এই সরানের দাম নাই, ঠিক নিও। ফেসটা যখন ফুরা মতো লাগিয়া সরবো, বোয়া লইয়া যখন একটা ঘুষে ঘুষি, তখন না কয় মাপ গই যাব, অহন কি আর গইব, যার জন্য সরাইয়া বইয়া থাকে ও হইতালাও না হইলে কাম লাগলে আরো ফেস লাগ গেল। আপনারা ফেস লাগান না কেন ভিতরে আইসা গেটের মধ্যে খেয়ে দিছে, হ্যাঁ
দেহায় মাহফিল হয়েছে এই কি তাহলে সাদা পাঞ্জাবি না কি এটা কেন দেখা যায় তুমি রিচার্জনা করো তুমি আমার ফর্দা নিশিন পুরুষে না ফর্দা করে যায় গেতে আছে এত মানুষের সামনে আইতো না বসান এই যে বসে দাদা দিচ্ছেন যে বসান সবাই ভিতরে আসেন তো আপনারা যখন কইছে কথাটাও যখন উঠছে কথাটা সাইডা লাই যাদের সামনে জায়গা আছে আগে কারোর সামনে জায়গা রাখেন না এই যে ফাঁকা আছে আগাম কথা বুঝেন আরে আরাম আপনি এখন কি বইতেন খাইতেন বুঝছেন এখন না 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 কেন না আসেন সামনে আসেন সবাই কারোর সামনে ওইও সুইটটা লইয়া যে বইছেন আফগান না তাই লই আফগান হ্যাঁ মাশাল্লাহ সুন্দর হয়েছে সবাই সামনে আসো কারোর সামনে আমার কলিজার টুকরা যুবকেরা সামনে জায়গা রাখবা না ওই হেন ফাঁকটা আগাও সবাই যার জায়গায় আসো ও মা তোমার কোন লাগে তাড়াতাড়ি একবার মাশাল্লাহ ওই যে মাঝে দিয়া পুরো এক হাউস খালি হয়ে গেছে আপনি কিতা করতেছে এই যে খালি জায়গাটা আসেন ওই যে শালগাঁও দিয়া রয়েছে আইয়েন না সামনে আইতেন না ও বাবারা দিল অরে নাকি তারি সবাই সামনে আসেন কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও খালি রেখেন না লোকজন আরও আসতেছে আসবে ইনশাআল্লাহ জায়গা আমাদের এত বড় না যেই জায়গার ভিতরে জায়গা দেওয়া যাবে তারপরেও কর্তৃপক্ষ অনেক চেষ্টা করছে গত বছর তো প্যান্ডেল আরও বাড়াইয়া করছে তারপরেও ইনশাআল্লাহ দেখা যাক লোকজন তো আরও আসতেছে তোমরা যারা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে কথা কইও না তোমরা মাহফিলের ভিতরে চলে আস আমিন কম কথা হয়েছে আপনার যেটা কনের আসতে না জুড়ে তোমার কথা কেন আসতে না জুড়ে 2-1 বার না বারবার যতবার আমি কই আওয়াজ কারে কই দিয়া লইয়া পড়বেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে কয় আমরা আবার হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ এবার কটা লাস্ট আল্লাহু আকবার মাশাআল্লাহ মোটামুটি আওয়াজ আমিন কর তাহলে যেই কথাটা কইতাম লইছিলাম যেই জিনিসটা বানাইছে সেই জিনিসটা কেমনে ব্যবহার করার লাগে জানে বেশি তা আমরারে বানাইছে কেডা কথা কয়েন জোরে কেডা বানাইছে তাহলে আল্লাহ জানে আমরা কই গেলে ভালো হইব কই যাওন যেত না কিতা খাওয়ন যাইব কিতা খাওয়ন যেত না কিতা করণ যাইব কিতা করণ যেত না কোন কথা কন যাইব কোন কথা কন যেত না এটি জানে কেডা জোরে কইেন কারা জানে আরাম করে বসো পানামাইয়া বসো জোরে আওয়াজ দিবা কে জানে আল্লাহ জানে আমরা কি করা দরকার এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরে এই মানুষটি যে বানাইলাম এটি তো একটু আহল ফতার কম কারণ আমি তো এত জ্ঞান দিছি না সামান্য একটু আলেম কালাম দিছি এটা কেমনে জানি ইত্যাদি চলবো ফেসফুসনি লাগাই না আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষরে এই 30 পারা কোরআন শরীফ দিছে সুবহানাল্লাহ না কেন এই কোরআন শরীফের ভিতরে 114টা খুব খেয়াল করে শুনেন 114টা সূরা দিছে এরপরে 6666টা আয়াত দিছে দিয়া সেটা আল্লাহ বুঝাইয়া এই কোরআন শরীফটার ভিতরে সব সুন্দর করে কইয়া দিছে কিতা খাওয়ন যাইব কিতা খাওয়ন যেত না কিতা করণ যাইব কিতা করণ যেত না কই যাওন যাইব কই যাওন যেত না সব কিতা করলে যাওনের জায়গা আছে 2টা এখন তোমরা কোন জায়গাত যাইবা এক জায়গায় যদি 2 জায়গাত যাইতে চাও এর ভিতরে একটা যাইতে হইলে এইরকম আরেকটার যাইতে হইলে সেইরকম তুমি কি হন এই আশরা যাইবা নাকি আবিদপুর যাইবা এটা তুমি থিতাই লাও তুমি যদি বাউনখাড়া গ্রামতে আশরা যাইতে চাও তাহলে পশ্চিম দিকে গিয়া সেটা এবার এমনি ঘুরা আশরা যাইবা গা আর তুমি যদি আবিদপুর যাইতে চাও পূব দিকে যে রাস্তাটা গেছে উত্তর দিকে গিয়া সেটা তোমরা আস্তে আস্তে সেই দিকে ঘুরবা আবিদপুর যাইবা তাহলে আবিদপুর যাইতে হইলে রাস্তা একটা আর আশরা যাইতে হইলে রাস্তা কথা না রাস্তা এখন আমরারও যাওয়ানের জায়গা আছে 2টা কয়টা কথা না কয়টা একটা নাম হইল জান্নাত একটা নাম হইল জাহান্নাম আপনি জান্নাতও যাইতে হইলে এক রাস্তা জাহান্নামও যাইতে হইলে আরেক রাস্তা আমরা এমন ব্যাহতা রইছি আমরা জিগাইছি ও ডাহা যাইতে কিতা করণ লাগবো তো হেবারায় কইয়া দিছে তুমি আশরা যাইবা আশরা গিয়ে বাসু টালাইবা কোন ফাইলের বাসু উঠবা এইটা আর কইসা না যে কোন দিকের বাসে উঠবা এইটা আর কইসা না হেবারা 15-20 বার ডাহা গেছে হেবারও তো জানে কোন দিকের বাসে উঠলে ডাহা যাওন যায় হেয়ান তাছে নতুন বেটারে কইয়া দিছে আশরা গিয়ে খেলুই থাকবি বাস আতলে উঠটা লাইবি তো আশরা গিয়া তো যেই রাস্তাটার মুহ দাঁড়াইছে
এই বাসটা আইসে পরে তাকে আমার তো কইছে বাস উঠতাম বেড়াইতের মতো বাস উঠছে ওখান কিতে ডাহান 80 টাকা কতক্ষণে দিয়ে ডাহান 80 টাকা তা গেল কখনো ঢাকা গিয়া বসে কখনো যাওয়ানোর আগে যখন ফেনি গেছে ফেনি গিয়া সারছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা ডাহা কি কয় আমি না ডাহা যা কয় যদি ফেনি কই না দিল্লা ফেনি তো ইন্না দিল্লা ফেনি কইলে হন লাভ গীতা তুই গছত গানে হ্যাঁ না ঠিক রে তাইলে বাসও উঠলে ঢাকা যাওয়া যাবে না জানতে হবে এই বাস এই ঢাকাতে যাবে কিনা ঠিক কিনা কম মাহফিল আইলে জান্নাত যাওন যাইতো না মন্ডায় যা ধরে করলে জান্নাতে যাওয়া যাবে না তোমারে কইছে আমল কইর জান্নাত যাইবা তুমি নেক আমল করছো নাকি আমলের ভিতরে ভেজাল আছে তুমি উঠটা বইছো জাহান্নামের গাড়ি যাইতা চাও তুমি জান্নাতে ও ব্রাহ্মণ খাড়ার আব্বা মেহনত করন যাইব কাম হইতো না রে এর লেগে আমরা তারা মেহনত করে কিন্তু জিলা ধরে না কারণ হইল আমরার আমলের ভিতরে দুইটা জিনিস ঢুকছে সাংঘাতিক বিপদের জিনিস মোবাইলের ভিতরে একটা জিনিস ঢুকে এটারে কয় ভাইরাস এই ভাইরাস যদি মোবাইলও ঢুকে মোবাইল হ্যাং হয়ে যায় মোবাইল নষ্ট হয়ে যায় মোবাইল আর কাজ করে না বায়ু দুনিয়ার মোবাইলও ভাইরাস ঢুকলে মোবাইল যেমন নষ্ট হয়ে যায় আমলের ভিতরে দুইটা ভাইরাস আছে একটা হইল শিরক আর একটা হইল বেদাত ঠিক কিনা যত আমলে তুমি করো এই দুইটা জিনিস যদি ঢুকা যায় গায়ে আমল একটার নাম কি আমার কথা না একটার নাম কি আরেকটার নাম হইল বেদাত এই দুইটা জিনিস ঢুকা যায় গেলে তুমি মনে করলা তোমার আমল হাফ প্যান্ট তোমার আমল ফাও গেছে মেহনত করতে পারবা কাম হইতো না মেহনত করতে পারবা কাম হইতো না এই জন্য আমরা আমল যে করবেন কাম লাগলে কম করেন আবার নি ফতুয়া দেন কালকা হুজুরে কইছে যে যায় আমল করি দি কমাই লইতাম না আমি কিতা কইছি শুনলেন যে আমল যে আমরা করি কাম লাগলে কম করাম কিন্তু যেইটা করাম সলিড ঠিক কিনা কও আমার কথা কথা ঠিক কিনা যেইটা করবেন ওখানে সলিডভাবে বুঝা হুন্ডা ঠান্ডা মাথায় করবেন কাম লাগলে কম খায়াম ভেজাল খাইতাম না ঠিক নি রে ভেজাল খাইয়া ফেট বইরা লইলে লাভ কিতা ভেজাল খাইয়া ফেট বললে উপকার হইব না ক্ষতি হইব ফেট অসুখ হইব ফেট অসুখ হইব যায় শরীরটা আসিল এইটা আরো সিমসিম হয়ে যাব হয়ে যাবো গা তো আমি কি আমি তা খানা লাভ হইলো কিতা মেহনত করে খানা গেল টেহা গেল শৈলে হইল না যা আসিল সেইটা আরো কমলো এই আমলের ভিতরে ভেজাল ঢুকিয়া গেলে গা যেই আমল যেইটা যাহে আছে এইটিও কমা যাব গা যে দুরিমান আছে এইটা লইও কবরও যাইতেন পারতেন না একবারে টুপি আছে দাড়ি আছে কি সুন্দর পাঞ্জাবি আছে লাভ হইব কিতা নবীজি বলবেন সোকা দূরে সরে যাও আমার কাছেও আসবা না কইয়া রাসূলুল্লাহ আমি তো সারাটা জীবন জিগারছি আপনার পক্ষে মিছিল করছি আমি লাভ দিয়া তীরের মধ্যে লেগে ইয়া রাসূলুল্লাহ কইয়া আপনি দিকন আমি বাদ ও বাদ না তুমি কিতা তুমি বাটফার মুহে আমারে মানছো কামের বালা মানছো না ঠিক কিনা কও আসেনি রে কথা না আসেনি আরো সহজ করে কইলে একবার তাড়াতাড়ি বুঝা লাইবেন আমি আবার সহজ করে কনের ভিতরে মোটামুটি ভালো আমি আবার সহজ করে বুঝে যা কইতাম ঠিক না রে আমার ওয়াজ যে বুঝদা না তে আর ওয়াজও গিয়া লাভ নাই কারণ আমি তো এই এলাকার মানুষ এই ব্রাহ্মণখাড়া কি একবার আইসি আমি এই ব্রাহ্মণখাড়া আবিদপুর আশরা এরপরে গিয়া বাগমারা তারপরে গিয়া কিতা এই হ্যাঁ মিথলমা তো কদিন আগে মিথলমা কত বৈশেরকোট মিথলমা আবিদপুর এরপরে গিয়া বারেল্লা হ্যাঁ বারেল্লা এখন কোনো গ্রাম বাদ আছে রে রাস্তার হেগুল আশরা গোবিন্দপুর ঠিক রে এই কত জায়গার যে আমি গেছি নাগাই শরীফ হিসাবে কত জায়গার যে মাহফিল করি 33 বছর এই কামে করি এই বিষয় এই আজ কয় তারিখ মাসের 28 তারিখ এই মাসটা শেষ হইলে আমার ওয়াজের বয়স হইব 34 বছর মারহাবা কোনো কেন যেটা কোনো কেন মারহাবা আমি যেটা বুঝি
এবং বুঝাইয়া যেটা কইতাম পারি অন্য হুজুররা হাততে আইয়া সিটাগাংতে আইয়া সিলেটে এত সেভ করতে পারে না, কারণ তারা ওই রোগ ধরতে ধরতে কয় প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যান, ইউরিন টেস্ট করেন, ব্লাড টেস্ট করেন, তারপরে গিয়া ইসিজি করেন, এক্স রে করেন, এমআরআই করেন, আর আমি রুগী দেখলে কইয়া লাইতাম পারি আপনার এই সমস্যা। ঠিক রে? আমি তো এই এলাকা ফল্লি চিকিৎসক তো, আমি রুগী দেখলে তো ঢালাইতে পারি আবার কি সমস্যা, কারণ আমি ঠুট দেখলে কইতাম পারি আবার বিড়ি খায়। ঠিক রে? এবার আর কাছে গেলে তো আরও কইতাম পারি, কারণ এবার না আবার আঞ্জা দিয়ে ধরতে হইয়ে পুরা গন্ধ না, এমনি দূরের থেকে কইয়া লাইতাম পারি ঠুট দেখলে, এরপরে আবার গিয়া গন্ধ, এরপরে এবারে যাইতে যায় মনে হয় ইটার বাট্টাটা লগে লগে যাইতে আছে, এবার এমন বিড়ি টানা, এবার এক্সপার্ট বিড়ি টানি আছে। এবার নাউজুবিল্লাহ কেন কেন জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তো কি বুঝাইয়া বুঝাইয়া কইয়া লাইতা, বুঝাই বুঝাই কইয়া লাইতাম রে, নবীজি কবেন সোকান সোকা, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। তো সিল্লান দিয়ে কইব আল্লাহ, আরে নবীজি গো আপনি ওহনিটা কি তা কর, আল্লাহ রে নবী, কারেন্ট এসে পড়ছে, আল্লাহ রে নবী ডাক দিয়া বলবেন ও আমার উম্মত, তুমি নিজের পরিচয় মুসলমান। সে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য অনেক মান্নত করছি, আপনি যে আমাকে বলতেছেন আমি নাকি আপনার উম্মত না, বুঝলাম না। নবীজি কইব তুমি মুখে মুখে আমারে মানছো, তুমি সুন্নতের কাছেও গেছো না, ঠিক কিনা? এরকম মানুষ আছে নাকি নাই? আরো সহজ করে কই, হ্যাঁ, একবার আর ফাস্ট ফুড সকলে মিল্লা এবারে বানাইছে মসজিদ কমিটির সভাপতি। কি বানাইছে? সভাপতি সাহেব 4 ফুট, মাশাল্লাহ, একটা কমাও। আহা, তো সভাপতি সাহেবের কয় ফুট? কথা কথা কয় ফুট? 4টা নামাজ পড়ে, সুইটাটা শয়তানের হেডকোয়ার্টার, এরকম আসেনিও। কয়বার সপ্পা চুরির ধরা পড়ছে, 70 ফাড়া হমা চুরির ধরা পড়ছে, তারপরে দেশি মুরগা চুরি করাতে ফহির ফাড়ো জাল দিয়া খাইছে, হেতারার ফহিরার মাছ বেড়াইয়া কয়েকজনের লইয়া খাইছে, তো ধরা পড়ছে। শেষ পর্যন্ত আবার বেজ্জুতি হয়েছে দীক্ষা, এই এবার আর সমন্দি শালা, তারপরে ফলার মামু, মাইকটা ঠিক করো, মাইকটা ঠিক করো, ফলার মামু, তারপরে গিয়া বনজামাই, সবার খবর দেয় না, কয় ও তে যে কারবার শুরু করছে কিতা করো, তারে সকলে মিল্লা বিদেশ পাঠাইছে, বিদেশ আইও, তার খাচ্ছ তার বদলায় না। তার আব্বাই কত ডাক দিছে, গ্রামের তারাও কয় তুমি মসজিদের সভাপতি, তোমার ছোটো ফুতে নামাজের সময় যখন বইয়ে বইয়ে চা খায়, তো সিফার মধ্যে বইয়ে বইয়ে টাস খেলে মোবাইল চালায়, আমরা ইজ্জত যায়, তুমি ফুতেরে সামলাও। তো এবার ফুতেরে অনেকবার ডাক দিছে, ফুতরে এই যখন করলে তো আমার ইজ্জত যায়, তুই ফাঁসক তো নামাজ মসজিদে আইয়া পড়িস, তুই সুন্দর করে চল, অনেক বুঝাইছে। এবার তার কোনো পরিবর্তন নাই। শেষ পর্যন্ত এবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কইছে, আল্লাহ ও দাও, আমি আর তো পারলাম না, তুমি আমার ফুতরারিনী মানুষ বানাইতে পারো। একদিন ফজরের টাইমে এবার ইমাম সভাপতি তো, এবার ফজর ফইরা সেরা অজিফা কালাম আদায় কইরা এশরাকের নামাজ পড়লে এবার আবার বাজ্যা সূর্য উঠলে 2 রাকাত নামাজ আছে, এটা কয় এশরাকের নামাজ। এটা তো অনেক ফজিলত, যারা পারেন তারা মসজিদেতে নামাজ পড়ে দৌড় দিয়েন না, তার নামাজটা পড়ে সেরা ফরজে সালাম ফিরাইয়া সূরা হাসরের আখিরি 3 আয়াত, তারপরে ইস্তেগফার 7 বার, সূরা ফাতিহা 3 বার, দুরূদ শরীফ 11 বার, সূরা ইখলাস 10 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার। এমনি এটি পড়তে 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 এরপরে দুরূদ শরীফ পড়বেন 100 বার। এটি পড়িয়া যখন দেখবেন যে সূর্য উঠছে, সূর্য উঠতে সারলে এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী কয় এই 2 রাকাত নামাজ ফজরের বৈঠকে বৈশাখে আদায় করবে, তার 1 উমরা 1 হজের সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ দান করে দেবে। একটা উমরা
করলে যেই সওয়াব, একটা হজ করলে যেই সওয়াব, তার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কয় না? ভাই একটা হজ করুন, একটা উমরা করুন, কি যেমন তেমন কথা মনে করছো? এখন 5-6 লাখ টাকা লাগে হজ যাইতে, আর তুমি ফজরের পরে 2 রাকাত নামাজ পড়া তুমি উমরার সওয়াব পাইয়া লাইবা। আর নবীজি কয় আবার জান্নাত তার জন্য আমার আল্লাহ ঘর বানাই দেবে। বলো সুবহানাল্লাহ। যেই রকম 2 রাকাত আশরাকের নামাজ পড়া তারপরে বাইক চাইব। আমরা তো নামাজের সালাম ফিরাইয়া এখন দৌড় দেওয়ানের লেগে সবাই রেডি হইয়া থাকে। ইমাম সাহেবের সালাম ফিরাইতে দেরি, এবারে দৌড় দিতে দেরি নাই। আব্বা বাঁচবেন কয় বছর, থাকবেন কয়দিন? এই কলজার টুকরা যুবকেরা, ফরসে যখন নামাজ একটু ধীরে সুস্থে নামাজ পড়বি, এত তাড়াহুড়া নাই। যায় দৌড় দিয়া একামত দিয়া সারলে আবার সালাম ফিরানোর লগে লগে দৌড় দিয়া বাড়ি জায়গায় নাক কাজ করে। যদি কোনো দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে। এই জন্য নবীজি নামাজের পরে অনেকগুলো দোয়া শিখাই দিয়া রাখছে, এটি বইয়া বইয়া পড়বা না। সালামটা ফিরাইয়া আল্লাহু আকবার ফিরে সেরা ফরে পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু জোরে টান দিয়া ধীরে সুস্থে। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আরও কতরি দোয়া যে কইলাম এটি সুন্দরভাবে আদায় করবা। এটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এখন সুন্দর সুন্দর কিতাব বাড়িছে, এটা আমার কলজার টুকরারা পড়বা, যুবকেরা পড়বা, নামাজ পড়ে দোয়া দুরুজ পড়া এরপরে আস্তে আস্তে সুন্নত পড়বা, নফল পড়বা, এরপরে আস্তে আস্তে সুবহানাল্লাহ কইতেন না? তো হেবাড়ায় মসজিদ কমিটির সভাপতি ফজরের নামাজ পড়তে কথা মনে আসেনিও? বুঝলা লাগছে, মনে আসেনি কথা? তা এবারে তো ফুতের প্রত্যেক দিন ডাক দেয়, ফুতরে তুই যে নামাজও যাচ্ছে আমার তো ইজ্জত যায়, আয় আয়। তারে অনেকবার ডাক দিছে, তো একদিন সেইটা বাপের ধমক দেওয়া কাবা আপনি যে আমার হাইয়া নামাজ নামাজ করেন, আমার মতো বয়সে আপনি কী তা করছেন? সাসারি জিজ্ঞেসলাম, সব খবর পাইছি। হ্যাঁ বাড়া ইজ্জতের ডরে ওখানে ডাক ডুক দেয় না, তো ফুরান কথা লড়া দিয়ে বইয়া রয়েছে। এখন তো কী বিপদ, এবারে আল্লাহর তো সারি আল্লাহ আমি অনেক চেষ্টা করলাম, পারলাম না, তুমি তারে মানুষের মতো মানুষ সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আল্লাহর কুদরত, আল্লাহর কি কুদরত। একদিন ফজরের নামাজ পড়া এবারায় ওজিফা কালাম আদায় করতে আছে, এমন সময় এবারার ফুতে ঢুকছে, ঢুকা সাইরা আওয়াজ হইলে এবার ফিসে চাইয়া দেহে এবারার ফুতে বেনামাজিরা ডাক দেয়া কয় কি দারে? আব্বা তসবিটা দেন। কি দেন? কেউ ঘুমাইলেছেন আপনারা? কি দেন? জোরে কর না, গেলে তসবি ছিলেন না? দানা দানা সুতাওলা, এটা কি তা আপনারা গো? তো ঢুকা সাইরা আব্বা তসবিটা দেন। তার আব্বা তো সাবরা খাইয়ে উঠছে, মানুষ যে আগে নামাজ পড়ার পরে না তসবি পড়ে, তাই শুরু করবো তসবি দিয়া, মনে হয় নমুনাটা গীতা। তো জিজ্ঞাসা তসবি দিয়া তুই কীটা করবি? আব্বা দেন আপনার একটু খুশি করাই দেই। তসবিটা লইয়া বাপের সামনে বইয়া তে কইতেছে, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। বাপের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। মানুষের কি হতো 5-6 ফুট থাকে, এরকম একটা ফুট থাকলে তো সাড়েতে যেই মানা মানতে আছে। বাপেও কানতে আছে। এবার বাহে ডাক দেওয়া, পুত্রে তুই একটা কাম কর, আমার যখন এত মানুষ আমার দোয়াল গাইডার লাগিয়া প্রত্যেক দিন আমি ঘাস তুলি, তুই গিয়া যে জহিন ঘাস তুললা লইয়া দেখো আব্বা তসবিটা আবার দেন। তা আবার পরে মানি, আব্বা আপনারা আমি মানি, আবার আপনারা মানি। আবার ব্রাহ্মণ খাড়ার মানুষ, বাগমারার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ, তোমরা যারা দৌড়াইয়া দৌড়াইয়া আমি গুনাহগারের কথা শোনার জন্য আসছো, তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বাপে কইছিল দুগলা ঘাস তুললা লইয়ায়, তে ঘাস তুলতো গেছে না, তে খালি কয় আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, মানা হইছে নি? সবাই জোরে কইতেন না? মানা হইছে নি? কথা কন, মানা হইছে নি? মাখ মেনুরে কি কথা কন যেত না? কথা কইবি মানা হইছে নি রে? মানা হইছে নিও? আরে মানা হইল তো তখন না, তুই তো দরকার নাই আব্বা আপনারা মানি এই কথা কনের, তোর কাজে না প্রমাণ হইব তুই মানুষ না, ঠিক কিনা? তোর কামে না প্রমাণ হইব তুই মানুষ না না মানুষ।
তোরে কয় দুগলা ঘাস তুললা লইয়ায়, তুই হাবলা কষ্টস বিপদে, তুই ঘাস তুলনের নাম গন্ধ নাই, তুই কইতে আসত আপনারে মানি, আপনারে মানি, আপনারে মানি। তুই আশেকে রাসুল দাবি করস, দাড়ি কামাইয়া সমান কইরা রাখছত, তুই 5 ওয়াক্ত নামাজও যাচ্ছা, তুই দোহান বাহি খাইয়া মাইনসেরে ঘুরাস, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাইলাস, তুই আর পরে কস ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে মানি, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ আমি আপনারে মানি। কিয়ামতের ময়দানে যখন উঠব আল্লাহ নবী ডাক দিয়া কইব এদিনই তোর মানার নমুনা, তুই কি মানা মানুষ রে, তুই যে একটা বাটফার মানুষ না, তুই মুহে মুহে কস ইয়া রাসূলুল্লাহ, কথায় কথায় কস ইয়া হাবিবাল্লাহ, কথায় কথায় তুই দুরূদ শরীফ পড়স, এটা তো সওয়াব অবশ্যই গো। তবে আমি নবীজি যা কইছি পুঙ্খানুপুঙ্খ রূপে নবীর কথাগুলো মান্না চলা, এইটারে কয় আশেকে রাসূল, ঠিক কিনা? এইটারে কয় আশেকে রাসূল। আরো সহজ কইরা কই, আশেকে রাসূল এইটারে কয় যে নবীর সুন্নত তরিক অনুযায়ী চলে। একবার মনে করেন আপনারা বাঘ মারা দহনও বইয়া রয়েছে, আর ইয়া ব্রাহ্মণ খারা দহনও বইয়ে বইয়ে চা খা, এমন টাইমে এবার আর কারা জানি মাইকে কয়ে গেছে উদাহরণ, এমন টাইমে একবার ডাক দিয়ে গেছে ও তোমরা ব্রাহ্মণ খানার উপরে দিয়ে নবীজি যাইব, যারা চাওনের চাইয়া দিও। হ্যাঁ তে আরে আমরা বাড়ির গাড়া দিয়ে না ফানি যাইতে যাইতে রাস্তাটা ভাঙ্গা রয়েছে, তো নবী যদি যায় গাড়িটা যদি গাড়ির চাক্কার যদি গাছাড়া ফরে তো একটা ঠেক না খাইব, নবী কষ্ট পাইব। তে গেছে কোদালাম তো, তে কয় আমার মতো আশেকে রাসূল এই এলাকা দিয়া আর নাই, এর লিগাতে কোদালাম তো গেছে গাতাটা বইরা দেওয়ানের লিগা, এর ভিতরে দিয়া দেখে যে নবীর গাড়ি ফারুইয়া পড়ছে, তে দূরের তেসাই রয়েছে ঠেক না খাইছে না। তে চিন্তা করলো কি তারে আমি যদি কোদাল দিয়ে মাটি দিলাম না, এই ইয়াদি গাড়ির চাক্কা দিয়ে ঠেক না খাইলো না, নবীজিও ফারুইয়া পড়লো, আমার তো কোদাল রাইলেও কোনো কামও লাগলো না, কারবারটা কি তৈছে? তে দৌড়াইয়া গাতার কাছে গিয়া দে হে আল্লাহর এক আশেক, নবীর এক আশেক, এই নবী গাতাটা চাক্কাটা ফললে নবীজি কষ্ট হইব দেখা ফিটটা উফরে ফেল দিয়া উবুত তুইয়া শুইয়া রয়েছে, সুবহানাল্লাহ কয়। হাতে গিয়া কোদাল বিচারে আর হেবারা গেছে নিজে হুইতা লাইছে। এবার আপনারা কর কোদাল বিশুর নাই বড় নাকি হুতুন নাই বড়? ওই আশেকে রাসূল কি কোদাল ওলায় নাকি হুতুন নাই? তো আমরা তো কোদাল বিচারুন না আশেকে রাসূল, আমরা তো খাড়িয়ানুন না আশেকে রাসূল, আমরা নিজের ফিট ফেটতে দেউন না আশেকে রাসূল না। নবীর উম্মতেরা এমনে মানা মানছে। আহা কত কথা, আপনার কোনো কষ্ট হয়নি কোনো কথা কইলাম, বাইরে যে গেতেছে আর সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে, অনেক দেরি হইব। এবার আর নাই এবার ইয়াসিমা দিয়া লাইছে, এত দেরি হইলে কম্বালা হুতাম গিয়া হতাহতি বন্ধ মার হাবা কয় না। সবাই মনোযোগের সাথে খেয়াল করে বসেন। আহা আশেকে রাসূল কারে কয়, আর যখন ভালো মতো মুখস্থ করে যাইবেন। নবীজি মসজিদে নববীর ভিতরে খুতবা দিতে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এমনি যখন খুতবা দিতে আসে এমন সময় মসজিদের ফিসে দিয়া শেষ কাতারও 2 বেড়া বইয়া বইয়া কথা কয়। নবীজির কানের ভিতরে আওয়াজটা গেছে, নবীজি একটা চুপ, কথা কয় চুপ বসো, এই কথা কইয়া নবীজি আবার খুতবা শুরু করছে। সবাই চুপ করে কথা শুনতে আছে। খুতবা শেষ হইছে, নামাজ শেষ হইছে, দোয়া শেষ হইছে, সবাই মসজিদের বাজ্যাওনের লিগা বাড়িয়েছে। বাড়িয়া দেখে একবারে বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছে। হেবারে জিগায় কি তো তুমি হেন বইয়া রইছ গেরে? কয় ভাই মসজিদের সামনে দিয়া যাইতাম লইছিলাম, হঠাৎ নবীজির একটা আওয়াজ শুনলাম, ওনার কণ্ঠ আমি চিনি। হঠাৎ করে শুনলাম নবীর কণ্ঠে ডাক দিয়া কয় চুপ বসো। এই কথা শোনার পরে আমি তো রাস্তার উপরে বইয়া লাইছি। আর এটা কি থাকো তুমি বইছো কি হত্যা? মসজিদ হয় না 2 বেড়া কথা কইতে লইছি, তারা না কইছে বইতো, তুমি রাস্তাত বইছো কি হত্যা? সাহাবা চোখের পানি সাইরা দিয়া কয় যখন নবীর আওয়াজটা আমার কানও গেছে চুপ বসো, এই শব্দটা কানে যাওয়ার পরে মসজিদ ভিতরের বেড়ারে কইছে না বাইরের বেড়ারে কইছে?
কোন বেড়ারে কইছে তালাশ করার সময় পাই নাই। আমার নবীর হুকুম শোনার পরে আমার পাগুলা অবশ হয়ে গেছে, হাঁটার আর ক্ষমতা নাই। নবীর হুকুম শুই না হাঁটতে পারে। আমি এত খারাপ মানুষ না রে ভাই, আমার পাগুলা অবশ হয়ে গেছে। আমি ঠাস করে জাগায় বইয়া লাইছি। কখন দহুনলা তোমারে কইছে না, কইছে মসজিদের 2 বেড়ারে, অহন যাই খাও। সাহাবায় কান্দে আর কয় ভাই, ও ভাই তুমি আমারে চিনছ না? যেই নবীর হুকুম শুই না বইসা গেছি, ওই নবী যতক্ষণ আমারে আইসা না বলবে ততক্ষণ আল্লাহর এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটা না বলে আশেকের আছে, খাওয়া বন্ধ করো। এটার নাম কয় আশেকের রাসূল। এবার বুঝছেন আশেকের রাসূল কারে কয়? আমরাও আশেকের রাসূল, তারাও আশেকের রাসূল। আশেকের রাসূল কারে কয় এবার শুনেন। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোরে জান্নাতি বানানোর জন্য আমাদেরকে নবী দিলেন। আর যেই নবী হইল সবার সেরা, এর চাইতে বড় নবী আর আসে না, আর আসবেন না। নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে নবী নাই। ভাইও, 1 নম্বরে মহা নেয়ামত আমরারে কোরআনুল কারীম দিছে, এরপরে আবার নবীজিরে দিছে। তিনি হইলেন মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন আমাদের জন্য আইকন, তিনি হলেন আমাদের জন্য আইডল। কেমনে চুল কারণ লাগবো, নবীজি নিজে চুল কাটটা দেখাই দিয়া গেছে রে। কেমনে দাড়ি রাখা লাগবে, আমার নবীজি দাড়ি রাইখা দেখাই দিছে। বাংলাদেশে যত বড় বড় নেতা দেখবা, তারার দেখবা কথায় আছে কাজে নাই, কিন্তু আমার নবী এমন নবী রে, তিনি কথায়ও ছিল কাজেও প্রমাণ করে গেছে। ঠিক কিনা? এমন একটা কথাও কইছে না যেটা নবী কইরা দেখাইছে না। এই জন্য সাহাবারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া ঢুকছে, বাইরেতে সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা। ও আম্মা। কয় কে? আমরা নবীর সাহাবা। কয় কেন আসছো, কেন আমারে ডাকো? আয়েশারে কয় সুবহানাল্লাহ, কেন জোরে করো সুবহানাল্লাহ। আমরা আম্মা হইল 11 জন, নবীজির স্ত্রী আছিল 11 জন। কয়জন? আর আগে বসেন। এই নবীজির স্ত্রী কয়জন? 11। আর আগে বসেন। নবীজির স্ত্রী কয়জন? 2 জন। 2 জন স্ত্রী নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। বাকি 9 জনের লইয়া নবীজি একলগে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী আম্মা, সবচেয়ে ছোট আম্মা, কম বয়সের আম্মা হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ছোট আম্মার নাম কি? ছোট আম্মার নাম কি? শুনছেন না? তুই মোবাইল নিয়ে গুতাগুতি করে, খুব মনোযোগ। আমরা ছোট আম্মার নাম কি? জোরে কর, সবাই কর। কি নাম? আর আমরা বড় আম্মার নাম কি? হ্যাঁ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই সচেতন শ্রোতা ব্রাহ্মণখানার তারা পরীক্ষায় ফাঁস, মারহাবা কইতেন না? আরে এই আওয়াজের ভালো তো পরীক্ষা ফেল করা নেবেন আপনারা, বলেন মারহাবা। আমাদের বড় আম্মার নাম কি? ছোট আম্মার নাম কি? আম্মা যার আসার বুদ্ধি কম না বেশি? এবারে আম্মা শুধু বুদ্ধি বড়। আচ্ছা, ওনার যে বুদ্ধি বেশিটা কেমনে বুঝান? আল্লাহ নবী একদিন কয়, খুব খেয়াল করেন, আল্লাহ নবী একদিন কয়, সাহাবারা শোনো শোনো শোনো, তোমাদের যে আম্মা আয়েশা, তোমরা এবিডির কিন্তু সাংঘাতিক জ্ঞান। কই কীরকম ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝছি না। হয় খেয়াল করেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সব কিছু হয়। মশলা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। গরম মশলা ছাড়াও তরকারি হয়, গন্ধ সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যাবে না। ঠিক কিনা? কি উদাহরণটা দিছে রে নবীজিয়ে, কি উদাহরণটা দিছে। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি,
লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। বলেন সুবহানাল্লাহ। তরকারি ছাড়া যেমন লবণ হয় না, তো লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। যদি ইসলাম মানতে চাও, আম্মাজান আয়েশার কথাগুলো ছাড়া আমরা ইসলাম পাবো না রে ভাই। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এত বুদ্ধি, ওনার এত বুদ্ধি, উনি একদিন নবীজির ওনার এই বুদ্ধির কারণে ওই সাহাবায়ে কেরাম কোনো মাসালার ফসল বললে দৌড়াইয়া আম্মাজান আয়েশার কাছে যাইতো। একদিন আম্মাজান আয়েশার কাছে গিয়া কয়, আম্মা 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 গো। আম্মাজান আয়েশা কয়, কেডারে আমারে ডাকাডাকি করে? আম্মা আমরা নবীর উম্মতে না। কয় কে রে আইসলা? কয় আল্লাহ। এরকম করে না। কয় কেন? কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নবীরে শিখাই দেয়, নবী গো, ও নবী আপনি নিজে কোন? কয় কোন কিতা কইতাম? কয় বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীজিরে কয় আপনি কোন তোমরা আল্লাহরে ভালোবাসতে চাওনি? আমরা জিজ্ঞেস করছি, জি ইয়া রাসূল আল্লাহ ভালোবাসতে চাই। কয় ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? কয় নবীর অনুকরণ করলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে গেলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খ রূপে তা করো। নবী যেমনে খাইছে তুমিও এমনে খাইবা, নবী যেমনে কথা কইছে তুমিও এমনে কথা কইবা রে আব্বা। তাইলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হইলেন দয়ালু এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। এখন এই আয়াত যখন, কথা কি আপনার মন দিয়ে শুনতে আছেন সবাই? এখন আয়াত যখন নাজিল হইছে, এই নাজিল হওয়ার পরে তারা কয়, আল্লাহ যে কইল নবী যেমনে চলে এমনে চলতাম, নবী যেমনে কথা কয় এমনে কইতাম। ও নবী যতক্ষণ আমরার কাছে থাহে ততক্ষণে না আমরা নবীর কথা শুনি, কেমনে চলে, কেমনে বয়, কেমনে খায় দেখি। নবী ঘর গেলে কিতা করে এদিকে আমরা দেখি না। এই ঘরের খবর কইতে পারবো আম্মায় না, দৌড়াইয়া সব সাহাবারা গেছে আম্মা জানা আসার দরজা। সুবহানাল্লাহ কয় না রে? সবাই দৌড়াইয়া গেছে। এই কি উঠছে কেন? ওই জাহান তো হলো, যাও কান্দে মাসির এলো না, সিফাতে বইয়ে থাও। ওয়াজ চলতে আসে, উঠে একটা লোক উঠার চিন্তা করবেন না আব্বা, গভীর মনোযোগ এসে। হ্যাঁ এবার শুনেনি কথা, স্বাস্থ্য খারাপ নিয়ে যায়। আরে অসুস্থ মানুষও আমরা জানি দুর্বয়স পায়নি, আল্লাহ ভালো জানে। ওনাকে যেন আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন সুস্থ করে দেয়, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। এই বয়স্ক মানুষ এতক্ষণ ধরে তোমার কি হয়? দাদা। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, মুরব্বীরা এমনি রাখবেন সব সময়। উনি আইতো ফারলেও যতদিন আইতো ফার আইব, না ফারলে কী করবো, কিন্তু মুরব্বীরা সম্মান করা, আমরা তো উঠতে গেছে না। মুরব্বীরা শ্রদ্ধা করা, ছোটদেরকে ভালোবাসা, এটা আপনার বিদায় হয়ে গেছে গা। ফলাফাইনে আহা, এই যে মসজিদ, এই ফলাফাইনের দম খাইয়া আমরা এটা সরাইলাম এতে, এই ফলাফাইনটির আমরা তারা দম খাইয়া আরও ফলাফাইনটি নষ্ট করছে।
আমরা ফলাফেন্ডে তো খারাপ আছি না, ফলাফেন্ডে মায়ও দম খায়, বাহেও দম খায়, স্কুলও গেলেও দম খায়, মসজিদও গেলেও দম খায়, এতে কফলও দমক আসিল। হুজুরতে মসজিদও গেছে, খেলা চলতে আছে তো, খেলাতে দৌড়তে মসজিদও গেছে, গেছে পরেতে টুফিয়ান তো মনে নাই, নামাজও খেয়ে নিছে, আহারে দমক নামাজ ইস নতুন নামাজ ইস টুফি কতক্ষণ দম খাইয়া তারে নাচতে না বুধ করে লাগছে, ঠিক নি রে? হ্যাঁতে ডরে বাইক গেছে পরে মা কই কিন্তু আটকনে আইস করতে আইস আটকনে খানা নাই বড় স্কুলে গেছে পরে কালুকা আইসা নাকি রে সারে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে তারা কতক্ষণ খিচ চালাইছে। তো যেহানো যায় হুদা দমক আর দমক। আমরা ফলাফেন্ডিরে বুঝাইয়া কইলে এটা সাংঘাতিক বুঝে। এই যে আমি কইছি তোমরা কথা কইও না, মনোযোগের সাথে শুনো। আমরা ফলাফেন দেখেন কি মনোযোগের লগে এখনো যে একটা মানুষ আছে এটা বুঝার কোন সোবাহান আল্লাহ কয় না। আমি যেমনি কইতাছি আমার নিয়ে মুখ লাগে, আমরা তো আবার প্রশংসা সহ্য করতে পারেন, মুখ লাগিয়া জিজ্ঞা। তোমরা আসলেও ভালো, এতগুলা লোক একসাথে হইলে মাহফিল করাটা কঠিন, অনেক কঠিন, কিন্তু মাশাআল্লাহ আমাদের এই ব্রাহ্মণ খাড়া আজকে নতুন ইতিহাস প্রতিষ্ঠা হয়েছে যে সবগুলা ছেলেরা সবাই ধৈর্যের সাথে আরাম করে বসে কথা শুনতেছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার কথা মনে আছে না আগেরটা? সাহাবারা যখন শুনছে অনুসরণ করতে হবে কার? অনুসরণ আল্লাহর অনুসরণ করুন লাগবো। আপনি আল্লাহ রেফাইবেন কু? হ্যাঁ, এই যে মন দিয়ে যে কথা শুনে না, অনুসরণ করবো নবীজির। হ্যাঁ, অনুসরণ করবো কার? জোরে কর। এমনি পারে না, আবার কয় না। অনুসরণ করবো কার? আর বিধান মানবো কার? আল্লাহ। বিধান মানবো আল্লাহ, অনুসরণ করবো নবীজির। এটা আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, কদম বা কদম, আমি যেমনে গেছি আমার জীবনটা তোমরা ফলো করবা। এর লাগি আল্লাহ আমারে পাঠাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। ভাইও, আপনি খালি নবীর কথাটি মান্যা চলেন না, এই দেশটার ভিতরে মানুষও শান্তিতে থাকবো, গরুটিও শান্তিতে থাকবো, ছাগলটিও শান্তিতে থাকবো, গাছটি বেড়াইয়া শান্তিতে থাকবো। আপনি যদি কোন হুজুরিরা মাইদি দেখিতে বললেন গাছ আবার শান্তিতে থাকবো কেমনে? নবীজি ডাক দেয়া কইছে, উম্মত রে, অযথা একটা গাছের পাতাও ছিঁড়বি না। সুবহানাল্লাহ কয় না? পাতা ছিঁড়া লাইলে গাছের কষ্ট, পাতা থাকলে তো গাছের আরাম। ওই যে কইসলাম নবীর তরিকা মানো, গাছটিও আরামে থাকবো। তুমি অযথা একটা পাতাও ছিঁড়ার অধিকার তোমার নাই। গাছের পাতারা আল্লাহর জিকির করে, তুমি অযথা কেন ছিঁড়বা? দরকার লাগলে কাটবা, কিন্তু অযথা কাটা যাবে না, ছেঁড়া যাবে না। প্রয়োজন ছাড়া গাছ তুমি ওই কাটতে পারবা না। নবীজি কত উৎসাহিত করছে, কয় তোমার এত যদি একটা গাছের চারা থাকে, খেয়াল করেন, কয় এত যদি একটা গাছের চারা থাকে, ইসরাফিলের সিংহায় ফুদিয়া লাইছে, তুমি হুন্না লাইছো, তুমি তাড়াতাড়ি কইরা গাছটা লাগাইয়া তারপরে তুমি ময়ূর লাইট বন্ধ করে না। কোন সময় ধরে কত হলো মোবাইল ধরুন নাই, আমরা আবার নতুন করে করতে বুঝাইছে। মার হাবা কানা রে, একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না প্রয়োজন ছাড়া। এই হুকুম নবীজির, এই হুকুম নবীজির যে কখনো কখনো অযথা পশুকে মারবা না। তুমি সেতুতে আর গরুরে কতক্ষণ ফিট ঠালাইবা? তোর খাচ্ছত খারাপ, তোর খাচ্ছতার কারণে গরুরে দৌড় দিছে, তুই গরুরের ফলে বাইন্দা রেখা। অনেক অসভ্য মানুষ আছে, গরুরে বাইন্দা রেখা দৌড় দিল কেড়ে, এবারে মিলে দুঃখ পাইছে, গরুরের দুই খড়ার লগে বাইন্দা এমন ফিটা ফিটছে। আসিনিরও অসভ্য মানুষ, কতক্ষণ আসিনিরও অসভ্য। গরু ছুটতে গেছে, ট্রাকের ডাক শুন না, ট্রাকে যে হরেন দিছে, এই গরুটা ডরাইছে, ডরাইছে একটা ফাল দিয়া। এবার রাতেরতে ছুটতে গেছে, তো ছুটতে থেকে তুই 5,500 চা, তুই দৈরে বইয়ের ওষুধ করতি, গরু তোর বিছেরে বার করতে পারবি। তে আর ছাড়ছে না, আর তার এবারে কতক্ষণ হ্যাঁসরাইয়া আডু মাডু এড়াইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেট কইরা নাই। তো খাচ্ছ তো তোর খারাপ। গরু যখন দৌড় দিয়া লাইছে, তুই সাইডা দে, তুই দৈরা ওষুধ করতি, তার এবারে হ্যাঁসরাই লাইছে। এরপরে তে আইয়া সেইটা গরুটারে দুইটা গাছের লগে বাইন্দা, যেন লড়তো না পারে, শক্ত করে বাইন্দা। বাবা জিনিসও কারবারটা করছেন কি আপনি? কারবারটা কি করছেন?
কথা তো খালি বাইরে গেতেছে, কয়ে লাইতাম রে। নবীজির অনুসরণ করলে গরুরও শান্তি, ছাগলের শান্তি, মানুষের শান্তি, গাছের শান্তি, পশু পাখির শান্তি, সবার শান্তি। আর নবীরে ছাইড়া দিছ, গরুরও অশান্তি, ছাগলেরও অশান্তি, এই আপনি গাছেরও অশান্তি, আর মানুষের তো অশান্তির শেষে নাই। মানুষের তো অশান্তির শেষে নাই। তুমি সুন্নত তরিকায় যাও, তোমার ঘরটাতে অভাব থাকতে পারে কিন্তু শান্তির অভাব হবে না, ঠিক কিনা কম? ঘরটা শান্তির অভাব হইতো না যদি নবীর তরিকা মান্না চলো। এর লাগে আল্লাহ কইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অব্রাহ্মণ খাড়ার মানুষ, আমি শুরু করছিলাম কি দিয়ে তোমার মনে আসেনি? যে যেইটা বানায় হেইডারে কেমনে ব্যবহার করন লাগে জানে, ঠিক কিনা? আল্লাহ নবীজিরে পাঠাইছে, নবী গো আমার মানুষটির তো আহল কম, ফতার কম, আমি তারারে এলেমও দিছি কম, সামান্য সামান্য। ওমা অতীত কম মিনাল এলমে কালিলা, সামান্য। আমি আল্লাহ তোমাদেরকে যে এলেমের সাগর, আমার এলেমের ভিতরে সামান্য একটু এলেম, আমি সামান্য একটু এলেম তোমরারে দিছি। এই এলেমের ঠেলায় এবারে চায়ের স্টলটা গরম কইরালায়, এবারে কেউ কথা কইতো আসেনি রে রহ, এবারে চায়ের স্টলটা তাইলে আর কেউ কথা কইতো দেয় না, এবারে চায়ের স্টলটা বইলে আর কেউ কথা কইতে পারে না। এবারে এমন আলা ফিরছে মেলো বইলে এবারে দফাইটা লাগত কর, সামান্য সামান্য। তোমার সামান্য কুদ্দুর দিছে, এইটা ভাইয়া তুমি এইটা করো। আল্লাহ কয় সামান্য একটু দিছি, এরপরে যে তুই ফ্যাস লাগাস, আল্লাহ সামান্য দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া আল্লাহ সিননের লেগিয়া। আর আমরা তারা সামান্য এলেমরে কাজও লাগাইয়া লাগাইয়া গ্রামের ভিতরে একটা ফ্যাস লাগায়, গ্রামের ভিতরে একটা ফিডাফিডি লাগায়, গ্রামের ভিতরে একটা ঝগড়া লাগায়, গ্রামের ভিতরে পুলিশ আল্লাহ লাইন করে, তারে করে কাঁচা টেহা দিছে আল্লাহ, তে আইয়া সে হ্যানের ফ্যাস হ্যানও লাগায়, হ্যানের আগুন হ্যানও লাগায়। আসেনি খাচ্ছ কতক্ষণ, আসেনি খাচ্ছ। কোনোদিন গ্রামরাত পুলিশ আইসে না, তার কারণে গ্রামও পুলিশ আইয়ে তো উত্তর ফালা দক্ষিণ ফালা একটা কাজা লাগাই দিয়া, খেলার নাম দিয়া একটা ফিডাফিডি লাগাই দিয়া, এরপরে তে আবার ঘোষণা দিছে ফিডাফিডি করতে থাক, মামলায় যা লাগে আমি আসি, টেহা পয়সার কোনো চিন্তা নাই। তুই টেহা দেয়া খরচ করে মাইসা, বালা মাইসারা তো টেহা হইলে, এলে আমি সবসময় কই বালা মাইসারা তো টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, যারা অসহায় বাচ্চা কাচ্চা তাদের লেখাপড়া হয়, অসুস্থ মানুষের চিকিৎসা হয়। আর খারাপ মানুষের হাতে টেহা পড়লে গ্রামের ভিতরে দলাদলি হয়, ঠিক কিনা কম? গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়। তা কাঁচা টেহা হইছে, তে গান করে, শিল্পী দাওয়াত দিয়া নে, তারপরে গিয়া গ্রামের ভিতরে ফ্যাস লাগায়, হেতারে হেতারে দিয়া লাগায়, হেতারে গিয়ে কয়েক ঘুষি দিয়ে তুই আইয়া আমার লগে ঘুরি থাকবি, যা বুঝো না আমি বুঝাম। হয়তো দৌড় দিয়ে কি আরেকবার ঘুষি দিয়া লাইছে, হয়তো মুড়ি গিতা ঘুষির জায়গাইছে। আরে কাজ্যার ভিতরে ঘুষি দিতেও তো একটু সাঁতারসাতি করার লাগে, দিলাম হাতে করবো দেশ না, তো হাতে করে দিলে কী করবি, এরপরে কি দিতে মানে দেয়ালগুলো মনে হয়, এরপরে নাকি রুহা রুই হইয়া না দেয়, হয়তো দৌড় দিয়ে ঘুষি দিয়ে আইয়া পড়ছে, যেবারে ঘুষি দিছে এরপরে গাড়িটা কিতা তুই কোনো কথা নাই বার্তা নেই, হুদুদি ঘুষি দিচ্ছি কি আমরা কোনো কাজ হয়েছে। এইরকম ফ্যাস লাগাই দিয়া গ্রামের ভিতরে মামলা লাগাইয়া পুলিশ আইনা গ্রামটারে দুইটা ভাগ করে, ওই অসৎ মানুষের হাতে, খারাপ মানুষের হাতে, হগিন ডিপিটির ফুতের হাতে যখন টেহা হয়, ওই যে খারাপ মানুষের হাতে টেহা হয়, জীবনে টেহার মুখ দেখছে না, বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা, তারপরে গিয়া কেমনে চুরি চামারি কইরা, তা কটা কাঁচা টেহার মালিক হয়েছে, আইয়া সেটা ব্রাহ্মণ খানা গ্রামটার মধ্যে একটা শান্তির গ্রাম, এটার মধ্যে আইয়া একটা ফেসফুস লাগাইছে, এটা নামাজের গ্রাম, এটাতে গানের আসর বসাইছে, এটার ভিতরে মামলার কারবার ঘটাইছে, ঠিক কিনা কম? ওই খারাপ ফেরা তো টেহা পড়লে এমন হয়, চুরি ডাক্তারের হাতে পড়লে অপারেশন হয়, চুরি যদি ডাক্তারের হাতে পড়ে এটা ফ্যাট কাটতে অপারেশন করে, আর চুরি যদি রাহাইতে হাতে পড়ে তা মরসাদ করিতে আরেকবার জলামলা হালাই দিয়া এবার টেহা টোয়া লইয়া ইয়া পড়ে। চুরি তো একটাই, চুরি তো একটাই, এটা ডাক্তারের হাতে পড়লে একরকম, ডাহাইতের হাতে পড়লে কিন্তু চিন্তা করে না। আমরা মুসলমান, আমরা মুসলমানের ফুতায়, আমরা দাগ নম্বর আছে, বিএসআরএস সিএসও আমরা নাম আছে, লাভবু কিতা মুসলমানের ফুতায়, ওই যে যাইবা জান্নাত উত্তর উৎস জাহান নামের গাড়ি, ঠিক কিনা কাও? ঠিক নিও
জায়াম জান্নাত উঠটা রয়েছে জাহান্নামের গাড়ি, জায়াম ডাহা উঠটা রয়েছে চিটাগাঙ্গের গাড়ি। খাচ্চতকে আপনার বাংলা খাচ্চত মনে করছো? সর্বনাশ হয়ে গেছে আমাদের। আমরা গজবে পড়ে গেছি, গজবে পড়ে গেছি আমরা। এই গজবের কারণে দেখছো না, দেশে কি সরকার বাংলাদেশে বদল হয়, সরকার কি আর অন্য দেশে বদল হয় না? মানুষ মারা গেলে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকারের বদল হয়, অথবা আন্দোলনের কারণে সরকার বদল হয়। সরকার বদল হইতেই পারে যে কোনো কারণে, কারণে কারণে সরকারের বদল হইব, এটা কোনো অন্যায় না। কিন্তু সরকার বদল হইলে হগলে দেশ ছেড়ে যায় কেমন লাগবে? এটা কিতা কিতার, এটা কিতার, এটা তো বুঝে গেলাম না। এটা কারণটা কিতা? সরকার বদল হইব তো, এটা কি সারা জীবন এক সরকার থাকবো? দেশ ছেড়ে যায় কেমন লাগবো কে রে? হগলে দি কইল এই পদত্যাগ করলে সর্ব আমরা এত বেশি কিছু চাই না। সরকারের পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ। পদত্যাগ কার পদত্যাগ এটা তোমরা মিলেই লইবা, আমারই দিয়া কোয়াইও না। দফা এক দাবি এক, এরপরে কি তারে কথা করে আজ যখন একটা মরহুম মাহফিল হইয়া পড়লাম রে। দফা এক দাবি এক, পদত্যাগ। পদত্যাগ আল্লাহ কয় দূর হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ। দেশ ত্যাগ ঠিক কিরকম? আমরা কেউ তো কইছে না, কোনো হুজুরেও কইছে না, কোনো রাজনৈতিক নেতাও কইছে না দেশ ত্যাগের কথা। কাছে কেমন লাগে কে রে? খাইচতে খাইচতে ঠিক কিনা কও? খাইচত যে বালা, খাইচত যে বালা এর লাগে যাই কেমন লাগে খাইচতের কারণে। তুমি আরেকবার এই ব্রাহ্মণখানা প্রাইমারি এই আপনার সেক্রেটারির নাম নাকি তা? আর আপনার সেক্রেটারির নাম কি তা? মজিব ভাই কইও আরেক মরহুম, এই যে মজিব ভাই এবার আর বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে আমি মনে করেন যাইতাছি, এবারে করছি কি দৌড় দিয়ে আনতে পারিয়া একটা কামাইলের ঠাল দিয়ে আমার দুইটা খিচ্ছা দিছে। তা আমিও দেখালাইছি কেড়াই দিছে, আমি এবার আর আমি কি এবার সাইডে জায়গা মতো পাইলে এটা কি অন্যায় হইবে আমার? তোমরা বাড়ির গাড়া দিয়ে আমি যাইতাম নিশ্চয়, কোনো কারণ নাই, কিচ্ছু নাই, তো তুমি আমার দুইটা দিয়ে দিবা, আমি তুমি আর আমরা এগুলো যাইতা না। আমি না ফলাফল লাগে না মজিব ভাই আইনি খাই চাই আর কি। কারণ হুদুদি মজিব ভাইয়া যখন আমার দুইটা দিয়া দিব, আমিও কায়দাত ফাইলে মজিব ভাইয়ের দেন, এইটাই স্বাভাবিক। এখন আমি কি তা করাম? আমি যেহেতু মজিব ভাই আমার দিয়া লাইছে, মজিব ভাই খালি পাহারা দেয়, আমার সামনে নি পড়ে, ফলে দেখি চালা এটা জানে তো, এই চিন্তা আবার আমার সামনে পড়ে না। ওই আমরার তারা এমন কাম কইরা রাখছে, এইটা কেউ এনে আমরা দেখ কালায়, এর লেগে ফুরুত ফাইলে দেখি চালাইব ঠিক রে। সারা বছর বেড়া তোর শৈলবেলা না, তুই সেখানে নরমেনা থাকবি, তোর অপারেশন করে আনছে, বাইপাস করে আনছে, বিদেশ থেকে চিকিৎসা করে আনছে, তো টেলিভিশনটা খুললে খেলা হবে। আরে তুই খেলতে পারবি? তুই যে কইলি যে তোর শৈলবেলা কিতা রে কিতা কারবাটা দুইটা বোয়া যাতা দিয়া কেমন যাইতেছে তে উঠে হেন নমুনা কি যাইতেছে ঠার হইতেছ তাহিয়া এগুলো দিয়ে হেলিকপ্টার উঠে লাইতেছে তে বাজ্যিজ্ঞান খেলা হবে। শৈলবেলা না তুই খেলা হবে কোচ করতে, এবারে যদি কয় খেলা হবে হাইশুডনের কথা না রে, তুই কিতা কিতা দিয়া গালমাল ভাল করে, তোর তো শৈলবেলা না তো, তা ওপেন হার্ট সার্জারি করে আনছে, তুই একটা মরহুমের তে বাচ্চাইছ, তুই সেই জায়গার ভিতরে যদি কস খেলা হবে, ফলাফল আইসোডনের কথা না। ও সারাটা বছর খেলা হবে করে খেলা শুরুর আগে দিয়ে এবার নাই, ফলাফল এফেলে আর বিচার তো শেষে আর বাইরে গেছে। কইতাম রে নাউজুবিল্লাহ বলো, জোরে বলো, আর জোরে। মুসলমান আমার নবীর আদর্শ যদি তুমি মানতারে, কেউ কাউকে পিটানোর জন্য তালাশ করত না, বরঞ্চ মুসলমানকে তালাশ করত কলজা কাইটা খাওয়ানোর জন্য, ঠিক কিনা? আমরা তো এমনে আসলাম। এই বিভেদরা কে সৃষ্টি করলো? এই বিভেদের কয়েকটা নমুনা আছে। কি কি? একটা হলো রাজাকার, তার বিপক্ষে গেলে তে রাজাকার, তার বয়স 15 তেও রাজাকার,
আরে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 53 বছর, 53 বছর রাজা করো কেন? কত রাজা করতে বুঝলাম না কিছু। তার বয়স হলো 15, আর স্বাধীনতার যুদ্ধ হয়েছে 53 বছর। তে আবার রাজাকার হয় কেমনে? যেহেতু আমরা বিরুদ্ধে রাজাকার, আর তারার পক্ষে রাজাকার থাকলেও মুক্তিযুদ্ধ, এটা একটা আজব মেশিন। এটা এহেন দিয়া বার হয়, রাজাকার হইয়া ডুয়ে দিয়ে মুক্তিযুদ্ধ হইয়া বার হয়, আবার হেগুল দিয়া মুক্তিযুদ্ধ ডুয়ে রাজাকার হইয়া বার হয়। এটা আজব মেশিন বাংলাদেশ আবিষ্কার হয়েছে, ঠিক কিনা ক? আমি বলেছি রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা ক? এই খেলার বাংলাদেশে হবে না। এখন আর রাজাকার বাজাকার নাই, সব আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এখন হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, আমরা সংখ্যায় কম, কেউ সংখ্যায় বেশি, কারণ আমাদের একটাই পরিচয়, 56,000 বর্গ মাইলের ভিতরে যে বাস করে, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেই মানুষগুলো বাস করে, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। যে স্লোগান দিছ আমার পরে দেখা করে আরো 2-3টা স্লোগান তোমার মুখস্থ করাই যখন লাগবো। ফানি রোগ হয়ে এসে তোমার স্লোগান শেষ। আরো কত তান আছে হেঁটি কই সত্যি রেত কর। আল কোরআনের আলো দর্শক ইসলামের শত্রুরা কত তান আছে না কেন? হ্যাঁ, তুই না কইয়া তুই নাড়াই থাকবি, নাড়াই থাকবি শেষ। হ্যাঁ আমিন বলো। এই 3 মানুষের ভিতরে এই স্লোগান ধরি না, আমরা তো কম কেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কম আমিন। রাজাকার রাজাকার খেলার দিন কি আর আছে? আমরা সবাই এক, যখনই বাধা আসবে লড়াই হবে একসাথে ইনশাআল্লাহ, ঠিক কিনা ক? এখন ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায়, বেড়াই চিনছ তোরা, তারা আমরা চিনছ তো হলো, আমরা লোক কম হইতাম পারি, এটি বেড়াই, ঠিক কিনা ক? এটি বেড়াই, আমরা ধমক দেয় বেড়া তোরা, আমরা কি তোরা মনে করছো তোমরা মতো? আরে 1,500 বছর আগে রে, 1,500 বছর আগে 1,000 কাফের রেডি হয়েছে কয় হাজার? সিহন না মোড়া, একসাথে একটা মোড়া খাইতে খাইতে মনে হয় আতির উঠে আতিরটা রয়েছে, এবারে শৈল বর্ম, এবারে গিয়া আপনার ইয়া বর্ম ফেরা রাখছে, এবারে আতলইয়া রাখছে বর্ষা, কোমরের ভিতরে খাফের ভিতরে তরবারি, আরেক হাতের ভিতরে ঢাল, পিঠের ভিতরে তীর ধনুক, কয় হাজার? কথা কয় না, সত্তর একেবারে গজব করে দিছে বাফিল্লার। কয় হাজার? 1,000 কাফের। এই কথা শুননা নবীজি কইছে, ও কাফেররা দিলে আইতে আছে মক্কাতে, আমরা কিতা করবা? আর কি ছাড় আছে? আবু বকর ছিল করে নরম মানুষ, আবু বকর সিদ্দিক এবার নরম, মনটাও নরম, শরীরটা আসিল যেমন তেমন, মনটা সাংঘাতিক নরম। এই নরম বেটাটা ছিলেন দেখো, ইয়া রাসূলুল্লাহ আইতকন আইতকন এই তান্ডির দুঃখে মক্কা শরীফ ছাড়ছি। মক্কা শরীফ কি আমরা বেড়াইতাম গেছিলাম? আমরা রাহের বাড়ি না, BS RS আপনার নাম আছে না? আমার খেজুরের বাগান আছিল, আমার ব্যবসা আছিল, আমার সব আছিল। আপনি নবী জন্ম হয়েছেন মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, নবী বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়। আবু বকরের মতো নরম মানুষটাকে, ইয়া রাসূলুল্লাহ আমার কি সুন্দর ব্যবসাটা, এই অসুব্যের দলে আমার এই মক্কাতে বিদায় করে দিছে, আমার বিলে মাইরা লাইব, এই ডরে আপনার আমি বাইক গাইয়া পড়লাম যে এই তান্ডির লোকে জামেলাত যাইতাম না। আর হেই জামেলা যখন এই তান্ডি হেন অন্তসা আইতো কম আইতো কম, এটা ঝামেলা কি সবসময় ভাল লাগে নিতে মস্কারা আইতো কম। এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়ায় কয় আইতো কন, গরম বেড়ায় ইনটা কুমরে দৌড়ইছে। নবীজি উমর তোমার কিমত? কয় কিমত কি? ফিট বেড়াত লাগিয়ে গেছে গা, কুবাকুবি একটা হইব রে, কুবাকুবি একটা হইব। এটা দিনে অনেক সহ্য করছি, আর না আইতো কন। উমরেও কয় আইতো কন, আবু বকরেও কয় আইতো কন। নবীজি কয় আর তারা যে আইব, তারা তো আইতে আছে, 1,000 সৈন্য আইতে আছে, শৈলগত্র মোড়া, বর্ম ফুটা রাখছে, লোয়ার ফাত ফুটা রাখছে, মাথার মধ্যে লোয়ার টুফি, গাড়ির ভিতরে গলার ভিতরে চেইন ফুটা রাখছে লোয়ার, কূপ দিল গলা গেল, গলা কাটতে পারতা না, বুহের ভিতরে গায়ে দিতে পারতা না, কুবাইয়া তারা সাইজ করতে পারতা না। এর ভিতরে তারা আইতে আছে 1,000 বীর যোদ্ধা এই রোয়ানা দিয়ে আইছে। আইসে পরে
বেরিয়েতে এরকম কিছু মহিলা থাকে, অসভ্য মহিলা, বেড়াইতে সেট তুলে। আমরা একবার একখানে গিয়ে খবর পাইলাম, কয় গ্রামে গ্রামে মারামারি হয়েছে, এক বেডি বিলি নিজের শৈল নিজে বেলির দিয়া ফসাইয়া মেলেজিতনের লেগিয়া পুলিশের কাছে গিয়ে মামলা দিয়েছে। পুলিশকে আপনার এমনি ফসাইছে নিজের শৈল নিজে ফসাইয়া, এরকম অসভ্য বেরিয়ে আছে নিলে এটাই উঠলো কেন? এটা বই দেয় না তারা সাতর মতন বেড়াইয়া, আমার তো এত কথাও শুনে না। হ্যাঁ, কিটা নষ্ট শুরু নতুন জাতি ফুরা নিয়ে আই দিয়া যা নতুন নতুন আমাইছি কিতা না ফুরানের ভাত নাই, নতুন উজাইছে। মার হাবা বলো আওয়াজে ওয়াজ হইতে জুড়ে বলো। এটা দিনা কত আমরা মাত্র নবীজি যখন কইছে ও তারা যাইতেছে, তখন কিতা করো? সাহাবারা সিল্লান দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আইতো কন, আমরা রেডি। আবার মদিনা মক্কার তারা কই, ইয়া রাসূলুল্লাহ আমরা যারা আইছি আমরা সবাই রেডি। মদিনার একবার ফাল দেখে রেখে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনার তারা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা, কারণ মক্কার বাইরেও তো কিছু আনতে পারছে না, আমরা অস্ত্র সাপ্লাই দেন। হয়তো যাও লইয়াইও, এই নাম লেখো, নাম লেখো। নাম লিখতে লিখতে লেখছে মাত্র 300, কথা না 313 জনের নাম লিখে সারছে। পরে নবীজি কয়, তো তোমরা যারা অস্ত্র সাপ্লাই দিবা যাও বাইর থেকে অস্ত্র শস্ত্র লইয়াইও। বেড়া মদিনার বেড়া বাইর গিয়া কয়, কই গেলা? কারে কয়? মার্শাল এটিতে আবার মুখস্থ। কারে কয়? কই গেলা? আমি দেখে দাও রাখো, কই শহীদ তলে সাইয়া দেহে শহীদ তলে দাওটা 2 ভাগ হইয়া রয়েছে, ফোলাফেটে খেল তো লইয়া বাইয়া লইছে। তরবারি ডানা হলো আছে কইতেন দিয়ে দেখছি খেলছে, তরবারি 2 টুকরো হইয়া রয়েছে, তরবারি লইছে, দাও লইছে। এরপরে বর্ষা রাখো কাছে দেখেন, বর্ষা লইছে, আসান নাই। এটি নিয়ে নিয়ে নবীজির সামনে আনাইছে। নবীজি ওই দিকিটা অস্ত্র খাও, এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা? এই যে ওর দিকটা আসান নাই, বাঙ্গা, এটি দিয়ে কেমনি কিতা করবা? কই ইয়া রাসূলুল্লাহ চিন্তা করেন না, বালু দিয়া দাঁড়াই লইলে কূপ দিলে টের ফেলব কি যাইতে আছে। তারা সবাই মিল্লা এখন আমরা না কত, আরে লইয়া ফুইল লগে লগে, মনোযোগ কম দেখে আপনি আয়োডিন কম তো কইলে লগে লগে বুঝেন না কিনি। এই আমরা কত রে? হ্যাঁ তারা কত? এদের সিংহ না মোড়া? আমরা তারা মোড়া না সিংহ? তেমনি কথা কইলে এরা ভাল লাগে। এবার আপনি আসেন কিন্তু আরো বদলাইয়া গত বছর আগামী বছর অন্য লোক বয়বে না। হ্যাঁ সবাই বলেন মার হাবা। 313 জন রেডি হয়েছে। পরে সব লাইন ধরো, সব লাইন ধরছে। নবীজি গাই একজন একজন অস্ত্র দেওয়া শুরু করো। এখন একজনকে দিছে আচারওয়ালা দাও, আচার চারা দাও, আরেক বেলাটা তরবারি ওর দীক্ষা, সব থুবাইয়া থাবাইয়া দিয়া সারছে। 312 জন। কয়জন লোক বাহির হয়েছে? কয়জন? অস্ত্র নাই, অস্ত্র শেষ। হেই সাহাবাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। অস্ত্র নাই দেন করতে, এটা আমি শুনিনি, এটা আমার শোনার দরকার নেই, অস্ত্র দেন। নাম আছে আমার তালিকার ভিতরে, নাম আছে, তালিকার নাম আছে, অস্ত্র দেন। কার অস্ত্র নাই? তুমি আমি এটা দেখাম কিতা? যারা অস্ত্র খাইছে তারা কুবাই ভাবি কি রং সাম, আমিও তো কুবায়া। অস্ত্র দেন। নবীজি কেউ বিরক্ত করে আছেন, এমনি টেনশন আছি। হ্যাঁ তারা 1000 আইতে আছে, তুমি অস্ত্র দেন, অস্ত্র দেন। তুমি দেহ অস্ত্র শেষ, আমি অস্ত্র দেব করতে। সাহাবা ছিলাম দেখি, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু একটা দিতেন পারেন না, আপনি কিছু একটা কিছু দিলে তো আমি খুশি হইয়া যাই। গাই নবীজিকে তো কিতা দিতাম, কোসান না কিতা দিবেন। চতুর্দিকে চাইয়া দেহে মরা একটা খেজুরের ডাল ফুটা রয়েছে। সুবহানাল্লাহ কোন লাগে না? আরে মুসলমান রে, তেহা হলো হইস হন রে, বিদেশ বিদেশ গিয়া অন বিল্ডিং হলো হইস, তেহা হলো হইস, অন আল্লাহ বুল্লা গেছো গা। সাহাবারা একটা অস্ত্র পাইছে না কুবানের লেগিয়া, এরপরে তারা জিতছে। আর আমরা 250 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে আমার হাজার হাজার মুসলমান হত্যার শিকার হচ্ছে। ঠিক কিনা কও? খাইচ্ছতে খাইচ্ছতে খাইচ্ছতে। হ্যাঁ তারা তো কাফেররা মুসলমান মারে। বাংলাদেশে 5ই আগস্টের আগ পর্যন্ত শুধু ক্ষমতার মসনদ ঠিক রাখার জন্য আমার পুলিশ, আমার বেতন খাইয়া আমার পুলিশ, আমার টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার সন্তানের বুক ঝাঁঝরা করে দিয়েছে। ঠিক কিনা বলো?
মুসলমানের ফুতাই কত না দান হইলে এটা সম্ভব। তোমার ক্ষমতা রাখতে গিয়া আরেক বেডির ফুতের বুহের ভিতরে গুল্লি চালাই দিছ, ফলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার গেছে তে না বুঝে কি গেছে, তোমার দ্বার ফুত গেছে না, তোমার ফুত দথায় বিদেশ, তোমার ফুত আমেরিকা, তোমার ফুত লন্ডন, তোমার ফুত মালয়েশিয়া, যে বিডির ফুতে মেহনত করিয়া ভিক্ষা করিয়া, যে বিডিয়ে মানুষের ভাই কাম করিয়া ফলার ইউনিভার্সিটিতে পড়ায়, সেই ফলা ভাই বুক ফেটটা দিছে, আর তুমি গুল্লি দিয়া ঝাঁঝরা করে দিছ, টের পাও না কিছু। কড়ায় ঘন্টায় হিসাব হবে ইনশাআল্লাহ। মস্কারা পাইছ, মানুষের জীবন নিয়ে মস্কারা তামাশা পাইছ, তামাশা। মুসলমানের গায়ের ভিতরে এইভাবে রক্ত চড়াইতে পারে, এইভাবে গুলি করতে পারে চোখের দিকে চাইয়া। আমরা অমানুষ হয়ে গেছি, আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কম? আগে দেখতাম, শুধু থাকতে দেখতাম একটা কাউয়া মরলে, কাউয়া চিনেননি? আবার দৈন্যতার মনে ফুটেছে গিয়া, তোমরা কইছি মনে পড়ছে, যার চারটা ভিতরে সাফা দিয়ে হালাইয়ে না রাখবা। আমারও তো মনে পড়ছে, আমি কইনি। মার হাবা বলো, মনে পড়ে, এটা কি হল? একটা কাউয়া মারা গেলে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, একবার আমরা খালের ভিতরে একটা কাউয়া মরে আছি, দুনিয়ার কাউয়া কা 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 কা। মুরব্বীরা জিজ্ঞেসলাম, ও একটা কাউয়া মরছে, এত কাউয়া আইসে গেলে? কয় সমবেদনা, ভালোবাসা প্রকাশ করার জন্য যত কাউয়া খবর পাইছে সবাই সেটা চাইয়া দুইটা কা কা করে কুদুর কান্দা গেছে। এটা যদি কাক এমন করতে পারে, আর আমরা নিজেদের ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া জলজন্ত মানুষের বুকের ভিতরে আমরা গুলি ঢুকাই দিছি, ঠিক কিনা? আমরা কাউয়াতে খারাপ, আমরা শিয়াল কুকুরতে খারাপ, আমরা কুত্তাতে খারাপ হয়ে গেছি আমরা, ঠিক কিনা? কম বড় আজব বাংলাদেশ। কই যে আসি আমরা, কি করতে আসি আমরা? কি মানুষের কাতারে রয়েছি নি দাদা? খালি বুঝি ইয়া কান থাকলে, মুখ থাকলে, চোখ থাকলে, হাত থাকলে, ভাও থাকলে মানুষ হয়? মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে, ঠিক কিনা? কম কষ্ট হইতেছে বোধ হয়, সাইরা দেওয়ার দরকার। কষ্ট হয় নাকি রে? অনের কথা তো কষ্ট হয় নাকি রে? মার হাবা কয় না রে। আমরা না কতজন, তারা না কত। আবার যুদ্ধের ময়দানে বেরিয়েতে, ওই যে অসৎ বেরিয়ে নিজের গাও নিজে ফসাইয়া মামলায় জিতনের লাগা গো, বেরিডায় যে মামলা দেয় জিতনের লাগা, নিজের গাও নিজে বেলির দিয়া ফুস দিয়া। কিরকম বিষ থাকলে দেখি হুবের বেরিয়ে মনে করছো? এইরকম বেরিয়ে অহন যেমন আছে তখন ছিল নাকি ছিল না? তখনকার এই বেরিয়েতে ফাঁসা ঘুরাইয়া ওই 1000 সৈন্যের সামনে আইয়া সেরা এই ঘুরান দিয়া কয়, যদি তোমরা যুদ্ধে জিততে পারো আমরা তোমাদের জন্য আছি, আর যদি জিততে না পারো এই যে ছুরিটি খুল্লা রাখতে আসি, তোমরা আইলে ছুরি ফরাই দেন। কিউতা হুদ্দুতি বেড়ায় তার হইবা, কিউতা তোমরা হাতের মধ্যে ছুরি ফরাই দেন, তোমরা আইও গিয়া কি করবা যুদ্ধ বুঝা করো। এই বেরিয়েতে নাচতে আছে, গাইতে আছে, বেড়াইতে সেট তুলতে আছে, এরপরে গিয়া আস্তা দুম্বা খাসি আগুনও ফুড়া খাইতে আছে। যুদ্ধ হইব কালকা, আর এগুল দিয়া গিয়া তারা গিয়ে এই কারবার, আর নবীজি গিয়া তাবুড়ার ভিতরে ঢুকিয়া আর 2 ডালগি দিয়া আল্লাহ কই একটা ডাক দিয়া সুবহান আল্লাহ কয় না রে? ও মাওলা ও রব্বে করিম, আজকে যদি আগামীকালকের যুদ্ধে যদি আমরা হেরে যাই, আমরা যদি হেরে যাই গো আল্লাহ, এই জমিনে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না গো আল্লাহ। আমরা তোমার নাম লই, আমরা তোমার ইসলামটারে টিকাই রাখতে চাই। তুমি জিতাইবা না হারাইবা এটা তোমার ব্যাপার। ও মাওলা, আমি মুস্তাজিবুদ দাওয়া, নবীদের দোয়া লগে লগে কবুল হয়, এই জন্য তারারে কয় মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। নবী ডাক দেয়া, আল্লাহ আল্লাহ আমারে যে নবী বানাইলা, আমার এই দুর্বল উম্মতরি একবেলা খাইলে আর একবেলা খেলা নাই, কয়দিন ধরে তারা কাপড়ের অভাবে গোসল করে না,
আমি সবাইরে কোনো অস্ত্র দিতাম পারছি না। একবার আরে যখন বারবার কয় আমারে অস্ত্র দেন, কথা মনে আসেনি? লাস্টের বেড়ায় যখন কয় আমার অস্ত্র লাগবো, নবীজি তাকাইয়া দেখে মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল। বেড়া নবীজি উঠতে গেছে, খেজুরের ডাল ডালে রয়েছে, লইয়া সে চোখের পানি সাইরা দিয়া কয়, নাও, আমি গরিব নবী, তোমার একবেলা খাইতে দিতাম পারি না, যুদ্ধের যাইবা অস্ত্র দিতাম পারি না, নাও নাও নাও, এইটাই আমার পক্ষ থেকে তোমার অস্ত্র। সাহাবা ধইরা কান্দা দিছে, কয় নবী গো, যারারে তরবারি দিছেন তারার তরবারির চাইতে আপনি আমারে আলগা করে নিজের হাতে দিছেন, এইটাই বদরের যুদ্ধের সবচেয়ে সেরা অস্ত্র। আমারটা সবার চাইতে সেরা, আমি আলগা করে চাইয়া নিছি। আমার অন্যটির মতো না, এটাকে ইতিহাস করবো মনে রাখেন নবী। এই অস্ত্র আমি রাখলাম যত্ন করে। যুদ্ধের ময়দানে গেছে, আমরা তারা কয়জন, তারা কত? নবীজির কান্দা হুন্না রে, সাহাবার সবার কান্দা শুরু করে দিছে। আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে নবীর তাঁবুতে ঢুইকা গেছে। তাঁবুতে ঢুইকা কইয়া, রাসূলুল্লাহ আপনি থামেন, আপনি থামেন, আপনি আর কান্দেন না। আমরা বনি ইসরায়েলের উম্মতের মতো না। মুসা নবী যখন তার উম্মতরে কইছে আইও যুদ্ধ করি, কই তুমি আর তোমার আল্লাহ করো গিয়া, আমরা সেই উম্মত না। মনে রাখবেন, দেহের ভিতরে যতক্ষণ থাকবে প্রাণ, আপনাকে ছেড়ে একটা সাহাবাও এই বদরের প্রান্তরে ছাড়বে না। আপনি আর কান্নাকাটি করেন না, আর ভালো লাগে না। আপনি আর কান্দেন না, আর কান্দেন না, আপনার কান্নার সহ্য হয় না। নবী গো, আমরা আল্লাহর জন্য এসেছি, আপনি টেনশন করেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, সফল কাম তারা হবেই হবে যদি তোমরা ইমানদার হইতে পারো, ঠিক কিনা? যুদ্ধের ময়দান রেডি রে, কষ্ট হইতেছে নাকি? যুদ্ধের ময়দান রেডি। একজন কাফের সৈন্য, সাংঘাতিক বীর যোদ্ধা, মক্কার ভিতরে নাম করা বীর যোদ্ধা, এই যোদ্ধার মাঠের ভিতরে আইছে, একটা ঘোড়ার ফিডো কইরা আইয়া এবার ঘোড়াটার একটা ঘোড়ান দিছে। ঘোড়ার খোড়ায় কইরা বালুইরা মাঠটা অন্ধকার হয়ে গেছে। এবার ডাক দিয়া কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসম্ভব, নট অ্যালাউ। ওইখানে যান, ওঠেন, নট অ্যালাউ। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি করেন। ফাহারা দিতেছে, আমি কোন সময় হেফের চাই, আমি তো এগুলো বছরে বাড়ি যাবো। মনে হয় যেমন তো জেলখানাত আছে, শিখ বাইরা বাড়িছে, বাইক গিয়া কই বুঝিচ্ছি ফার্সেলি হুজুরে আইয়া বুঝছি না। এটা কি বেড়াগিরির জায়গা? এটা বইয়া থাও সিফা দিয়া নমুনাটা কি যাইতেছ? কোবাকুবি তুমি কই যাও? এখন কোবাকুবির ভিতরে দিয়া কোবাকুবি শুরু হইতেছে না কতক্ষণের ভিতরে? মক্কার বীর যোদ্ধা, কথা মনে আছে নিও? বীর যোদ্ধা গোড়া দাঁড়াই একটা ঘুরান দিছে, খোড়াই উইটা বালু উইটা একটা অন্ধকার হয়ে গেছে। ডাক দেয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ। তোমার মতো নিম, নাউজুবিল্লাহ কর, তোমার মতো নিমক হারাম দেখছি না। তারা মক্কার বাতাসে বড় হইছ, আমরা তোমারে জমজমের পানি খাওয়াইছি, গাছপাক না খেজুর খাওয়াইছি। এরপরে আমরা তোমার কাছে মাইয়া বিয়া দিতাম চাইছিলাম, তুমি গিয়া খাদিজারে বিয়া করছো। আমরা তোমারে আদর যত্ন করছি, কুলো লাল্লা ফাল্লা মানুষ করছি।
আর যা বাপদাদারে বুঝলা, বাপদাদার ভিতরে কয়টা মানুষ মদিনায় ফাইয়া আচ্ছা বাপদাদার বিরুদ্ধে অস্ত্র ধরো। তুমি তো সাংঘাতিক নিমক হারাম নবীর লগে দিয়া বইয়া আসিল হজরত আলিয়ে মাত্র 21 বছর। কয় বছর? 21 বছরের সুইটটা ফলা, ফাউডি সিহন সিহন, হাতরি চিকন চিকন। আলিয়ে নবীর কাছে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনারে কয় নিমক হারাম, নাই মালাইতামনি, নাই মালাইতামনি। নবী কয় যে এটা বুঝো না, এটা লইয়া তুমি তারে চিনোনি, তারে সুইটটা সাইটটা ঘুম ফাড়ায় তার নাম কইয়াতে এত সাংঘাতিক, তার সামনে দিয়া যা যাইতে কুবাইয়া সমান কইরালায়, আর তুমি দূরা ফলা কি নাই মালাইতামনি বইয়া থাহ, আমি বুঝাম কিতা করণ লাগবো। এবার তে চিল্লান দিয়া কয় মোহাম্মদ সাহস থাকলে নাম বায়া না, ঘরে বইয়া রইছ, হেন আইছো কিয়ত্তা, তুমি কিয়ত্তা আইছো, হেন নামলে নাম বায়া না, কাপুরুষ তুমি কেন যুদ্ধ করতে আসছো? এবার আলিয়ে গিয়া কইয়া রাসূলুল্লাহ তে আপনারে কাপুরুষ কয়, নাই মালাইতামনি। আর নাই মালাইতামনি, নাই মালাইতামনি, তুমি ফারবাতার লগে আমি চিন্তা করতেছি না কিতা করুন। ও মোহাম্মদ, মোহাম্মদ তোমার যদি সাহসে না কুলায় মদিনায় ফিরে যাও, আমরা তোমার আক্রমণ করব না, পিছনে ধাওয়া করব না। যদি সাহস থাকে নামো, সাহস না থাকলে মহিলাদের মতো ফিরে চলে যাও। এই কথা কইছে পরে আলিয়ে দৌড় দিয়া গো নবীর রাত ধরছে, চিল্লান দিয়া কয় নবী গো এবার আর আমারে থামাইতেন পারতেন না, আবার আমারে থামাইতে পারবেন না। তে তিনটা কথা কইছে, কলজাত আগুন ধইরা গেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আলীর কলজাত আগুন ধইরা গেছে। এই রাজাকার রাজাকার কই এতদিন গালি দিছ, ওহন ফলাফাই নিজে কয় তুমি কে আমি কে। রহনার মাইনসে কয় না, তারটা তারারটা তারায় কয়। ইউনিভার্সিটির ফলাফাইনে কয় আমি রাজাকার, মাইয়া মানে কয় আমিও রাজাকার, ওমা কলেজের ফলাফাইনেও কয় আমরাও রাজাকার। যেটা এতদিন গালি দিস না, গালি এখন অলংকারে পরিণত হয়েছে। এবার ওই আলিয়ে ডাক দেয়া কয় নবী গো তে তিনটা কথা কইছে, কলজাত আগুন লাগিয়া গেছে, আপনি শুধু অনুমতি দেন, আমার মনটায় সাক্ষী দিছে, তারে বোধহয় আমি খতম করার ক্ষমতা রাখি। নবীজি আলী আপনার ধরছে, আলী রে তোর আব্বাই আমার অনেক আদর করছে রে আলী, তোর আম্মায় তোরারে না খাওয়াইয়া প্রথমে আমারে খাওয়াইছে, তোর মতো সুইটটা ফলাটা যদি আমি বীর যোদ্ধার লগে ফাটাই, আর হেতে যদি একটা কূপ দিয়ে তোরে 2 টুকরা করে আলায়, তোর আব্বাই যদি কিয়ামতের ময়দানে আমার জিগায় ভাতিজা এত আদর আদর লালন পালন করলাম, আর আমার ফুতের ঈদে তুমি যুদ্ধটা শুরু করলাম, তুমি জানো নাতে পারবো না, না পারবো, আমি কি জবাব দিতাম, আমি কি জবাব দিতাম রে আলী? তুই চুপ করে বস। আলী কো আপনি আমার অনুমতি দেন আর দোয়া করে দেন। আল্লাহ নবী কতক্ষণ আলীর দিকে চাইয়া রইছে, চাইয়া দেখে ফোলাটার চোখ দিয়া আগুন বাড়ুইতে আছে। এবার নবীজি ডাক ডাক আলী, ও আলী যা ফি আমানিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা লইয়া আস্তে করে গেছে, খাপের ভিতরে তরবারি আস্তে করে মাঠের মাঝখান গেছে, হেঁটে তো আগে আইয়ে উডের ফিডো বইয়া রয়েছে, ঘোড়ার ফিডো। আলীরে দেখে লাভ দিয়া নামছে, কয় তুমি কারা? আমার নাম আলী। কয় চিনলাম না। আমার আব্বার নাম আবু তালেব। তুমি তালেব ভাই সাহেবের ফুতে? তোমার আব্বার লোক আমরা কত শয়তানি করছি, কত যুদ্ধ খেলছি, তোমার আব্বাই আর আমরা তরবারিও চালাইতাম। তো ভাতিজা কে রে তুমি আমার কাছে আইছো? এবার আলী ডাক দেয়া কয় আপনি বোধহয় জানেন না, আপনি যদি আব্বার বন্ধু হন, আপনি তো আসলেও আপনার চাচা, আমিও আপনার ভাতিজা, সব ঠিকই আছে, কিন্তু আপনি বোধহয় এই ময়দানটার কথা মনে নাই। এইটা চাচা কেড়ায়, চাচা কেড়ায় ভাতিজা, এটার জন্য এখানে আসি নাই। এটার নাম বদরের প্রান্তর।
এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আপনি কি এর চাচা বাতিজা শুরু করছেন? এটা কি এই জায়গা নাকি? এটা কি ফিডা বানাইছে? আইও বাতিজা দুইটা খাইও হইতেন এখন কুবাকুবি কতক্ষণ পর আপনি কি এর চাচা বাতিজা? এখনো চাচা বাতিজার কারবার না, এখনো কারবার হইল কে মুসলমান কে কাফের, কি আর চাচা কি আর ভাতিজা। এবার লোকটা ডাক দেয়া কয়, মোহাম্মদকে আমার লগে মস্কারা করে, তোমার মতো ফলাডারে আমার লগে ফাড়াইছে, তুমি না আমারে চিনো না, মোহাম্মদ চিনে, তোমারে কেমনে ফাড়াইলো? আলিয়ে মুস্কি হাসি দিয়া কয়, টের পাইবেন কেমনে ফাড়াইছে। বেড়ার শৈল কি জিত কমতাছে না বাড়তাছে? বেড়ায় লাভ দিয়া গোড়াতে নামছে, নাইমাসেরা টান দিয়া তরবারিটারে বার করছে। তখন ছিল বিকেল, সূর্যের বাঁকা রোডটা এসা তরবারিত লাগছে, একটা বিজলি চমকাইছে, নাইয়া বেড়াইয়া মশা দিয়া লাইছে। এবার ডাক দেয়া কয়, উঠাও তরবারি দেখি তোমার বাহুতে কত জোর। আলী মুস্কি হেসে কয়, মুসলমান কখনো আঘাত করে না, আঘাত করলে কাউরে ছেড়ে দেয় না। ধরে 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 না, ধরলে আল্লাহ। আমরা হেই মুসলমান, আমরা কাউরে আঘাত করি না, কিন্তু আঘাত করে আপনার সামনে দিয়ে গেছে এমন বেড়াই তখন হইছে না, ঠিক কিনা? আমরা কাউকে আঘাত করি না, কিন্তু আঘাত করলে আবার ছেড়ে দেই না। তরবারি আপনি উঠাবেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে আসছে আপনারা। তরবারি উঠান। আবার ওই বীর যোদ্ধা তরবারি উঠাইয়া আলীরে কূপ দেবে, লাত মানাত উজ্জার শপথ কইয়া। আলী না ছোটো মানুষ, শরীরটা পাতলা, কোবরা দেওয়ানের লগে লগে মাথাটার এমনি ঘুরাই লাইছে। তরবারিটা মাটির তলে ঢুইকা অকরা আত্রা মাটির কাছে গেছে। ওহন বেড়ারাই কি সুজানা বাঁকা। এবার আর তরবারি নিজেরটা মাটির তলে গিয়া হাত গিয়া রইছে হেন, এবার এদো বাঁকা। আলিয়া কয়, চাচা এইরে তো সুযোগ যায় আর উঠতেন না। আল্লাহু আকবার বই না, এমন জোরে একটা কূপ মারছে রে, একটা কূপের লগে মক্কার সবচেয়ে সেরা যোদ্ধারা একটা কূপের লগে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। একটা কূপ সাথে সাথে দুই টুকরা। ও মুসলমান, আরে বাবা আমরা তো সেই মুসলমান, খাইছতে না খারাপ মুসলমান আমরা হেই রে। আমরার দেহ আবু বকরের রক্ত, আমরার দেহের ভিতরে উমরের রক্ত। রক্ত কখনো বেঈমানি করে না। মুসলমানের ফুতায় ডাইল ডুইল খাইয়া তোরা দুর্বল হইয়া রইছ। তোরা ইয়াব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তোরা ডাইল খাস, খাইয়া খাইয়া ওখানে এমন হইছে তোরা শৈল। এদিন কংসনগর বাজারও কুত্তায় খেকান দিছে, একটা ফাল দিয়ে গিয়া খালো ফুইরা গেছে। শৈলে কিছু নাই দিতে ফলাবা, এই যে ফলাবেন হড় হড়র করো যে বালা করে সিফা দিয়া ধরলে তো 15 বছর কানে উঠতা না, ঠিক রে? ফলাফেন এবি বেটা বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা হবি। মুসলমানের ফুতায় দায়িত্ব যাইব 15-20টা হিন্দু দিয়ে আমরা আলিগনি না, ঠিক কিনা ক? আমরা ইন্ডিয়ার তারা সব ফাঁক দেয়, চিনছে তারা আমরা রে। 1000 বছর আগে বেড়া খুবাইয়া ফানা ফানা করে আলাইলা। আমরা না কত আমরা কত 313 আর শিববার দল কত? এবার যখন বর্তারে হতাই লাইছে রে, কাফের শিবিরের ভিতরে কাফা কাফি শুরু হইয়া গেছে। মুসলমানরা দৌড় দিয়ে আলিরে লইয়া লাইছে। নবী যে সিল্লাম দিয়া মারো নাই মালাইছে, নাই আলিরে কাঞ্জা দিয়া কুলো দইরা, আলিরে কি করলি রে আলী, কি ঘটনা দেখাইলি? এখন আর কেউ চুপ কইরা রয় নাই। নবী যখন আলীর আলগি দিয়া লাইছে, 313 জন কয় কুবান শুরু করে আহারে কুব। যার কাছে যা আছিল যেটারে পাইছে 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টারে জাগাত কুবাইয়া 2 টুকরা করে লাইছে। বাহি যখন দৌড় দিছে পিছে দিয়ে এই কুবাইতে আছে আল্লাহু আকবার কইয়া কুবাইতে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই। ওমাগো কইয়া কোনো মতে গিয়া একটা দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডালও লাল লগে।
মনে আছে নি রে? শরীরটা তো বানাই লিছ, কামড় লাগাই গেল না যখন আঞ্জাদ দিয়ে ধরে ফুটে যাবি আল্লাহ যা করে। মার হাবা কয় না রে। খেজুরের ডাল ওলার লগে দেখছে খালি, হ্যাঁ তারা তো কোনো অস্ত্র নাই। এক কাফের কয় কি থাও তুমি কেনা? আমি মুসলমানে না। কত হলে খেড়ে রয়েছি কি তা? কয় সব ফাইলে কারবার গড়াইলা নিয়ত করে খেড়ে রয়েছি। তোমার এত দিয়ে কিচ্ছু নাই, তুমি দিয়ে অস্ত্র ছাড়া খেড়ে না ফাইলে অস্ত্র কিতা করতাম। এতে কাফেরে মনে করছে দৌড় যখন দিছি যাইতে তার একটা কূপ দিয়া যায়। যখন কূপ দিছে মুসলমানে মাথা নোয়াই লাইছে, ওই খুঁটেতে ফিসি দিয়া খেজুরের ডাল গুঞ্জা রাখছে, টান দিয়া বার কইরা সাইরা আবার আল্লাহু আকবার কইয়া চোখ বন্ধ কইরা কাফেরটারে যখন একটা কূপ দিছে, সাহাবা কয় আমি চোখ খুইলা দেখি ধারালো তরবারি দিয়া কূপ দিলে মানুষ যেমনে দুই টুকরা হয়ে যায়, আমি দেখি একটা কাফের দুই টুকরা হয়ে আমার সামনে পড়ে আছে। মুসলমানের ফুটাইতাম আমরা, হেই মুসলমান আসলাম রে। খাইচ্ছদ্দুষ নিজেরা কুবাকুবি শেষ হয় না, আমরা হেতাটারে কুবায়াম কুমালা, আমরা নিজেরার কুবাকুবি তো শেষ হয় না, ঠিক নি রে? আমরা ফোনে 200 কোটি মুসলমান লাগেনি বাংলাদেশ, আরে পৃথিবীতে ফোনে 200 কোটি মুসলমান লাগে। 313 যদি আমরা 1000-এর সাইজ করতাম পারি, এটি তো বানান্না গল্প না, তো বানান্না গল্প না, মুখরোচক ইতিহাসটা বাস্তব ঘটনা। 313 জনে 1000-এর সাইজ করে লাইছি, এটা ফিসাল ফিরাইছে না, বেড়ে দূর দিয়ে লাইছে। কার মুরগা কাটা খায়, কার খাসি কাটা খায়, হালাইয়া বালাইয়া সারা বেড়া করে কোনো মতে দুপুর হয়ে গিয়ে পড়ছে না। ন আমরা তো এই মুসলমানের ফুতাইতে আসতাম, ওখান আমরা সব শেষ। আমরা হন কেমনে ফুট বিদেশ পাড়ায়াম, কেমনে গড় তোলাম, 3 বিরাট গড় হয়েছে, আরেক বিরাট কেমনে গড় তোলাম। সারা বছর চাকরি করছে 50 বছর, এবারে পেনশনে আইয়াছে না, কেমনে সুদে টেহা লাগাইব, লোক বিচারে খাতা কিনে আনছে, টালি খাতা। অসুবিধার দল কহেন এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত কইরা কি সঞ্জয় তো অসুবিধার দল। মুসলমানের ফুতাজ সারা বছর ফাইল আটকাইয়া ঘুষ খাইছত, অহন রিটায়ার্ড আইস, 60 বছর বয়স হয়েছে, চামড়া হড়ো হয়েছে, দাঁত ফইরা হন মুখের ভিতরে এখানে কুশ হইয়া গেছে গা, এখন ফোয়া খানেক তেল ধরে সরিষার তেল। এরপরেও তুই বেড়া খাড়াস, তোর দাঁত ফইরা গেছে গা, তোর দাড়ি ফাইকা গেছে গা, তোর চামড়া ঢিল হইছে, সুজা বেড়া ঘুষ হইছত, তুই সারা জীবন ঘুষ খাইলে খাইছত, ওখান থেকে আল্লাহ বিল্লাহ না করবি, তে ওখান আবার টালি খেতা কিনে আনছে, মানুষের উপকার করে। জিগাইছে ফলাফেনে চাচা কেমনে চলেন, কই লাইট আছে এটা, এখানে টেহান ও লাগায় মাইতি দিয়া যা পায় এটা দিয়ে বিলে চলে। অসভ্য কোথাকার, এমনি ফানির তলে সুবা দিয়া বুটবুটি চটান যেত তারে, তো নাই মজ লইলে, ঠিক কিনা কও? মুসলমান কুদ্দুর চিন্তা করি আব্বা থাকতা না, তো দুনিয়া থাকতা না। কই যে হুজুর আমরা কি নামাজ রোজা কম করি, আমরা যদি কবুল হয় না, আমি কবুল হইব কেমনে? আরে কেমনে কবুল হইতো? তুই যে টুফি মাথার দিয়েছ, এই টুফিও সুদের টেহার কিনা, পাঞ্জাবি কিনে আনছ, হাফ প্যান্ট কিনা, লুঙ্গি কিনছ, এটি সুদের টেহার কিনা, তুই যে ভাত খাইছ সেটিও সুদের টেহার খানা, ঠিক কিনা ক? সুদের টেহার টুফি, সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার লুঙ্গি, সুদের টেহার খানা, তোরে যে লাতি দিয়ে মসজিদটা আল্লাহ বার করে দিছে না, কপাল বালা, ঠিক কিনা ক? আল্লাহ দেখে তোরে মসজিদও রাখছে। সুদখোর আমার দেশে সুদখুরে কটা টেহা দিতে পারলে এরপরে তারে মসজিদের সভাপতি বানাই দেয়, ঠিক কিনা ক? কোন আহল ফতার আছে? কামলাগলে রিক্সাওয়ালারে সভাপতি বানাইবা, কামলাগলে রিক্সাওয়ালারে বানাইবা, মেতরে বানাইবা, ডেলি লেবারে বানাইবা, কোন সুদখুর মসজিদের কমিটিতে থাকতে পারবে না, ঠিক কিনা বলে? সুদখুর ঘুষ করে কি আর জায়গায় দিয়ে হলো? সমাজের তো অবাঞ্ছিত ঘোষণা করো, মাইয়া দিয়ে দিবা না তার লগে। অসিব্বের ফুতের কাছে মাইয়া বিয়া দিবা না, তুই সুদখুর, তোর ফুতের কাছে কি এর বিয়া রে, ঠিক কিনা কও? আপনি দেখবা হাফের মতো সুজা হয়ে যাবো, দেখবা সুজা করণ লাগবা আমরাই। এখন আইন করবো কেন? আমরাই আইন, ঠিক নি রে? আমরাই আইন, আমরাই গুয়েন্দা, আমরাই ফিডা। যারা যারা ওখানে এই লাইনে সব ভালো হয়ে দেখো, নমুনা খারাপ আবিদ ফুরাইতে আসি, আবার কইয়ে দিলাম। আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ, সবাই পড়ো আমিন। আবিদপুর শেষ দিন রাত্রে 9টা, কুবাকুবি হইব আবার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। ভাইও ফাইতেন না তো, মুশতাক ফৈজি মইরা গেলে বুঝবেন কি কি জিনিস হারাইছেন।
কেউ এমনি কোনাকান্সি মাইরা ওয়াজ করতো না, ঠেহা নাই। চিন্তা কর দুইটা কারণে আমরা তারা জানলেও কয় না। এক নম্বরে চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না রাতে। দুই নম্বরে চিন্তা করে আমি তো আবার ডাহা যাওয়ার লাগবো, যদি আটকাই না। আমার এই দুইটা ডরের একটাও ডর নাই। আমি যদি 6 মাস ব্রাহ্মণ খারা থাহি, মানুষের নতুন লুঙ্গি এনে দিব, এরপরও জিগাইতো না যাইবেন কবে, ঠিক কিনা কম? আমার ডর কিতা? আমিও তো কথা কয়াম কইলে ঠিক রে, আমি কথা কইতাম না, কই ভোগাটা কথা মস্কারা পাইছে হলো। তুমি বাটফারি করবা, বাটফার কখন যাইতো না। তুমি সিটারি করবা, তুমি সিটার কখন যাইতো না তোমারে। তুমি সুদ খাইবা, তোমার সুদখুর কখন যাইতো না। কি কারবার, কি মগের মুল্লুক পাইছ? মগের মুল্লুক তোমরা কম করছো। আমার ইমামকে মসজিদের মিম্বার থেকে তোমরা নামিয়ে দিয়েছ। তোমরা আলেম ওলামাকে মাহফিলের মঞ্চ থেকে তোমরা নামাই দিয়ে বেজ্জতি করেছ। আমি বলেছি সেই দিন আর ফিরে আসবে না, বাধা আসবে তো লড়াই হবে। সবাই কোনা আমিন। আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে এই দেশটাকে ভালোবাসতে চাই। এই দেশের যারা শত্রু আমাদের সবার শত্রু, ঠিক কিনা বলো? দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ 18 কোটি মুসলমানের, ঠিক কিনা বলো? এখানে যে যেই ধর্মের হোক আমরা এটা দেখতে চাই না। সে যেই ধর্মেরই হোক, সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকবে। খাচ্ছরটা খারাপ তো। আমরা তারা অন্যায় করার সময় মনে থাকে না। ওই এক হাজি সাহেবের ভাই কথাটা কি কয়ে নিতাম, উঠছে যখন কয়ে নিতাম। হাজি সাহেবের ভাই গেছে বেড়াইতো, বেড়াইতো গেছে পরে হাজি সাহেব আবার নামাজি, এবার ফুটাইতো ডাক দিয়া নামাজ পড়ায়। ফজরের টাইম এবার ডাক দিয়া মসজিদে গেছে। আইয়া দেহ এবার ফুটে মেহমানে সকলে নাক ডাকিয়া ঘুমাইতে আছে। এবার আইয়া হাফ ডাফিটা যেতে মেহমান হেতে কয় মেহমান মেহমান। মানে হাজি সাহেব কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? তুমি বেনামাজির বেলা মেহমান থাকো না, ফিডার বেলা মেহমান হইয়া যাইগা। তুমি যখন বাংলাদেশে থাকো, বাংলাদেশের হিন্দুরা মার ফেডে সন্তানে তো আরামে থাকে না, বাংলাদেশের হিন্দুরা যেই আরামে আছে, ঠিক কিনা কও? তোমরা সুন্দর মতো আরামে থাকতে থাকতে সুখে থাকলে ভূতে কিলায়, তোমরা আরাম মতো থাকবা না। তোমরা যখন সন্ত্রাস করো, এরপরে যখন ফিডা শুরু হয় আমি হিন্দু হিন্দু, তো সন্ত্রাস করানোর সময় হিন্দু থাও না। বাংলাদেশে কোনো হিন্দুর জায়গা আছে, কোনো সন্ত্রাসীর জায়গা নাই, ঠিক কিনা কও? চিন্ময় তুমি হিন্দু না, তুমি সন্ত্রাসী। সুতরাং এই বাংলার আদালতে তোমার বিচার হতেই হবে, ঠিক কিনা বল? তুমি সন্ত্রাস করবা। আমি মুশতাক ফয়েজি 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, এসপি সাহেবকে আমি এনশিওর করেছি। আমি বলেছি কুমিল্লাতে অন্তত কোনো মন্দিরে হামলা হবে না, কোনো হিন্দুর গায়ে আচর পড়বে না, কোনো হিন্দুর দোকানপাটের কোনো মাল সামানো লুটপাট হবে না। আমরা এটার জিম্মা নিলাম। আমরা জিম্মা নিয়ে 5ই আগস্ট রাতের বেলায় আমরা ছেলেদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে প্রতিটা মন্দিরের সামনে বসাই দিয়েছি, যেন কোথাও যেন কেউ আক্রমণ করতে না পারে। পুরোহিতকে আমরা জড়িয়ে ধরেছি। আমরা বলেছি তুমি আমার ভাই, হিন্দু হয়েছ তাতে কি, এই আমার মোবাইল নাম্বার, রাত্রে 3টায় হইলেও ফোন দেবা, আমি চলে আসবো ইনশাআল্লাহ। এইভাবে তোমরা পাহারা দিয়া রাখলাম, তোমরা দোহান্ডি রেসাইয়া রাখলাম, তোমরা মন্দিরটি রেসাইয়া রাখলাম, তোমরা গাও একটা ফুলের টোহা দিতাম পারলাম না, কেউ দিলাম না। আর তোমরা আমার চিটাগঙ্গের আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কিনা কও? তোমরা মানুষ, তোমরা মানুষ। তোমরা আমরা কি করলাম আর তোমরা আমরা কি করলাম? আমার সাইফুলটারে তোমরা কুবাইয়া হত্যা করে লেলে দিনের বেলা দাও দিয়ে কুবাইয়া। বাংলাদেশে কয়জন হিন্দু? মুসলমানরা ধৈর্যশীল মানুষ, তারা আইন হাতে উঠাই নেয় না, এই জন্য তোমরা বেঁচে গেছো। ভারতের হিন্দুর মতো যদি আমরা মুসলমানরা বাংলাদেশে হইতা, তাহলে একটা হিন্দু বাংলাদেশে থাকতে পারতো না, ঠিক কিনা কও? আমরা ভাই ভাই ঠাই ঠাই হইয়া মিলমিশ করে চলতে আসি, কোনো সমস্যা নাই তো। এই যে আপনাদের পাশের গ্রামে হিন্দু বেশি বরকামতা, এখানে যে পূজা হয়, আমার মুসলমানের কোনো সন্তান গিয়ে তাদেরকে বিরক্ত করে, তাদেরকে ডিস্টার্ব করে, তাদের মূর্তি ভাঙ্গে। তারা তাদের মতো আছে, আমরা আমাদের মতো আছে, আমরা ঈদগাহ নামাজ পড়ি, তারার মূর্তি তারা পূজা করে। কোনো ঝামেলা তো নাই, কোনো ঝামেলা তো নাই। কিন্তু তোমরা ফাঁক না উঠছে,
তোমরা দিনে দুপুরবেলা আমার মুসলমান আইনজীবীরে তোমরা কুপাইয়া হত্যা করছো, তোমরা কুপাইয়া হত্যা করছো। মনে রাখবা, মিলমিশ করে থাকতে পারলে শান্তি, অশান্তির আগুন জ্বালাই দিলে তাইলে আর পুইরা সারখার হয়ে যাবা, দেশে থাকা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা কম? কোনো মুসলমান অন্যায়ভাবে একটা হিন্দুর গায়ে আঘাত করে না, করতে পারে না, অসম্ভব। তারা ইসলামের কাছে দায়বদ্ধ, তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। নবীজি বলেছেন, তোমরা যারা সংখ্যাগুরু, অর্থাৎ যেখানে মুসলমান বেশি, ওইখানে যেখানে মুসলমান কম, ওই জায়গায় যদি কোনো ধর্ম এই অমুসলিমের গায়ে তোমরা হাত উঠাও, আমি নবী কিয়ামতের ময়দানে ওই হিন্দুর পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা দেব। কত শক্ত কথা বলছে নবীজি। আমরা তো এটা ডরাইয়া চলতে আসি, তো তোমরা নেইতে মানো না, তোমরা কুবাকুবি লাগাইলাও, যখন ফিরাইয়া ধরে তখন আমি হিন্দু 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 পয়লা আসলা কো ওই হাতার মতো মেহমান মেহমান। নামাজ পড়তে গেলে তো আর ফিটা খাও না, তো মেহমান মেহমান কৌ কীর্তা হয়। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমি জোরে কনা আমি ভাই ওইসে কইসলাম, এই ডিসেম্বরে 34 বছর পুরো হইব ওয়াজ। কত ওয়াজ করলাম জীবনে, এই মাডয়দ করে লাইলাম দুইবার না আরও বেশি, দুইবার। গতবার আসলাম আর এবার আইলাম। গতবার তারা বুদ্ধি করে, চালাক মানুষ তো, তারা বুদ্ধি করে লেহাই লাইছিল, আমিও আর না করতাম পারছি না, আইয়া পড়ছি। মার হাবা কন না কেন? যেরকম মার হাবা। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে এই ব্রাহ্মণখানার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোক এমনি যাব না, একটা লোকও যাব না। কি আমরা কেমনে যাব? যার জীবনে যত গোনা আছে সব দি মাডো হালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে গিয়ে ঘুমাই যাবো ইনশাআল্লাহ। পারবো না আমরা? কেমনে সম্ভব? আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি আল্লাহ বইলে একটা ডাক খেয়াল করেন, পাহাড় পরিমাণ গোনা আল্লাহ বলে একটা ডাক দিয়েছ, চোখের কোনা দিয়া পানি বাইয়া পড়া শুরু হয়েছে, নাকের মাঝামাঝি আইছে, তোমার জীবনের পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ মাফ করে দিয়েছে।